ভক্তদের আমন্ত্রণ জানিয়ে মায়াপুর লাইভ টক শোতে আলোচনা পরিচালনা করেন। এছাড়াও তিনি বিশ্বব্যাপী ভক্তদের জন্য একটি পেশাদার ভক্তিভিত্তিক মেট্রোমনি সেবা প্রদান করেন এবং ভক্তদের বিবাহ সংক্রান্ত পরামর্শদাতা হিসাবে গাইড করেন কাজ করেন। তিনি মায়াপুর টিভির হিন্দি প্রচার বিভাগে একজন সমন্বয়কারী। হরি বল, হরে কৃষ্ণ। প্রভু আপনার শ্রীচরণে। আপনাদের সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম। বাঞ্ছা না, আরেকটা, হরে কৃষ্ণ প্রভু, আমি ক্ষমা চাইবো, আরেকটা জিনিস সবাই বলেনি। সেটা হচ্ছে আমরা দর্শনারতিতে একটা গলা প্রায়ই শুনি। আমরা কিন্তু জানতাম না মায়াপুর থেকে যে দর্শনারতিতে গান হয়। আমি নিজেও জানতাম না, ইনফ্যাক্ট আমাকে প্রীতিলতা যখন বললো তখন জানলাম আর কি বিষয়টা। যে সেটা হচ্ছে প্রভুর গায়, ঠিক আছে, প্রভুর গলা আর কি আমরা শুনে থাকি, কিন্তু আমরা জানতাম না যে প্রভু গান। ঠিক আছে, আপনারা দর্শন করুন সরাসরি প্রভুকে আজকে, আর কৃপা পান সবাই, অনেক অনেক কৃপা লাভ করুন। মায়াপুর যখন আসবেন প্রভুর কণ্ঠটা শুনলে তখন মনে পড়ে যাবে এবং প্রভুর সাথে সরাসরি সবাই বলবেন যে প্রভু, আমরা অনেক সৌভাগ্যবান আপনি যে আমাদেরকে সময় দিয়েছিলেন তার সেদিন। আপনি শুরু করেন। হরি বল। আপনাদের সবার চরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অ্যাকচুয়ালি যখন আমি বাংলায় কথা বলি তখন ভাবি আমি বাড়িতে আছি, আর যখন হিন্দিতে কথা বলি তখন ভাবি আমি কোনো একটা স্টেজে আছি, আর যখন ইংলিশে কথা বলি তখন ভাবি আমি ফরেন কান্ট্রিতে চলে এসেছি। তো আপনারা সবাই আমার নিজের পরিবার। তো যদি অ্যাকচুয়ালি কি আর বলবো, মানে বাংলাতে আমি কথা বলি সবার সাথে, কিন্তু যখনই আজ পর্যন্ত আপনার যে সুরেশ্বর মাধব প্রভু আপনাদের শিক্ষাগুরু, কিন্তু উনি শিক্ষাগুরুর সাথে সাথে আমার পরম প্রিয় বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। একসাথে আমরা এনডিপি নিউ ডিভোটি ট্রেনিং একসাথে ইসকন জগতে আমরা প্রবেশ করি দুজনেই। কিন্তু উনি আমার থেকে সিনিয়র, কারণ তার আগে উনি সারা পৃথিবী ঘুরে তারপর ইসকনে কানেক্টেড হয়েছে, আর আমি তো ডাইরেক্ট বাড়ি থেকে ইসকনে কানেক্টেড হয়েছে। আর আমাদের সুরেশ্বর মাধব প্রভু হচ্ছে পুরো পৃথিবী ঘুরে বেড়িয়ে মানে সব জায়গা মানে পরিভ্রমণ করার পরে আলটিমেটলি প্রভুপাদের চরণে নিজেকে সমর্পণ করেছে। কিন্তু প্রভুর উদার উদার চিত্ত হিসাবে আমাকে ছোট ভাই হিসাবে বা প্রিয় বন্ধু হিসাবে আমাকে স্টেজে আপনাদের কাছে নিয়ে এসেছে। কিন্তু যা কিছু যত কিছু ক্রেডিট যা কিছু বলবো সব প্রভুরই কৃপা, আমার নিজের বলে কিছু না। তো যাই হোক, আমি প্রভুর চরণে দণ্ডবত প্রণাম করি এবং তার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদেরকে কিছু যদি কৃষ্ণ কথা শোনাতে পারি, সেটা আমার নিজের ক্রেডিট না, সেটাও প্রভুরই কৃপা। আর হচ্ছে গুরু মহারাজ প্রভা অনেক কিছু না। যাই হোক। তো গুরু মহারাজ মানে সুরেশ্বর মাধব প্রভু। গুরু মহারাজ মানে আমার গুরু, আমার যিনি আমাকে দীক্ষা দিয়েছে তিনি হচ্ছে হিস হলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। ঠিক আছে। তো আজকে আমরা যে টপিকে কথা বলবো সেই টপিকটা কি, একজন বলুন। জন্য হাত তুলে বলুন আজকে ক্লাসের বিষয়বস্তু কি ছিল। একজন বললেই হবে, সব সময় সুরেশ্বর মাধব প্রভুকে এঙ্গেজ করো না, উনাকে ধ্যান ধ্যান হরে কৃষ্ণ। গৃহস্থ জীবনে ভক্তি করাই সবচেয়ে সহজ পথ। কেমন আছো? প্রণাম। আচ্ছা, মাতাজি প্যারিস থেকে বলছে। হ্যাঁ, আজকে কত আমি ভাগ্যবান যে একটা প্যারিস থেকে ভক্ত, তিনি কিন্তু আজকে কৃষ্ণ কথা অলরেডি উনি হচ্ছে সাক্ষাৎ ভগবানের পার্ষদ পূর্ণানন্দী মাধবী দেবী মাতাজি। যাই হোক, প্রভু, আমার অনেক সৌভাগ্য, আমি আপনার ক্লাসে যুক্ত হতে পেরেছি আমাদের সুরেশ্বর মাধব প্রভুর মাধ্যমে, এবং আমাদের অন্যান্য ইয়েদের মাধ্যমে আমি যুক্ত হতে পেরেছি। আমার অনেক সৌভাগ্য প্রভু, যাদের সাথে আমি কৃপা কথা আশীর্বাদ বলছি করবেন। না, যাদের সাথে আমি কথা বলতে পারছি না, তারা মনে মনে দুঃখ পাবেন না, প্রভু ক্লাসটা তো স্টার্ট করুন, আমাদের সাথেও কথা বলুন। তো প্লিজ আমি তাদের চরণ দণ্ডবোধ করে ক্ষমা চাইছি। অ্যাকচুয়ালি আমি একটু ফ্যামিলিয়ার টাইপ, আমি অতটা প্রফেশনাল হতে পারি না। আমি সবার সাথে নিজের প্রেমের, নিজের পরম প্রিয় বন্ধু, নিজের পরিবার, মা মাসি
কি বলে কাকা কাকি, মানে সেই হিসাবে এখন বাংলায় কথা বলছি না, আমার সেই প্রফেশনাল লেভেলটা আসছেই না। যাই হোক, এনিওয়ে, তো গৃহস্থ জীবনেই হচ্ছে ভক্তি করার সবচেয়ে বেস্ট পন্থা। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি গৃহস্থ জীবনে যদি সব কিছু যদি অল ইন অল হতো, তাহলে আমাদের এই যে গ্রুপটা, এই গ্রুপের মাথা হচ্ছে সুরেশ্বর মাধব প্রভু। তিনি কিন্তু ব্রহ্মচারী, তার কৃপাতেই আমরা এই একসাথে কানেক্টেড হয়েছি। কিন্তু টপিকটা দেওয়ার কারণ একটাই, যাতে আমরা কখনো নিজেকে হীন না মনে করি। অনেক সময় আমরা নিজেকে অনেক হীন, পতিত, তিনাদপি সুনিচেনের থেকেও বেশি মনে করি, কিন্তু না। ভক্তি জীবনে এই যে চারটে যে আশ্রম আছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, তো চারটে আশ্রমের মধ্যে গৃহস্থ জীবন যে আশ্রমটা, সেটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল। গৃহস্থ জীবন আশ্রমটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল, সেইখানে অ্যাক্টিভিটি করে দেখাতে হয়, নট অনলি প্রবচন। সন্ন্যাসীর কাজ কি? শিক্ষা দান করা, থিওরিটিক্যাল। ব্রহ্মচারীর কাজ কি? জ্ঞান গ্রহণ করা বা স্পিরিচুয়াল নলেজ নেওয়া। আর বানপ্রস্থির কাজ কি? বানপ্রস্থির কাজ হচ্ছে যে সন্ন্যাস আশ্রমের পূর্ব ভাগ। কিন্তু এখন বেঁচে আছে কোনটা? গৃহস্থ আশ্রম। কিন্তু গৃহস্থ আশ্রমে সব থেকে বেশি টাফ, মানে বেশি ট্যাকেল করতে হয়। এক তো আপনি যদি বিয়ে করেন, প্রথমত বিয়ে করার পর বাচ্চা নিতে হবে, আমি খুব প্র্যাকটিক্যাল বলবো। আর বাচ্চা নেবেন, বাচ্চা মানে এমন না তো সাক্ষাৎ মানে ওই ভগবানের পার্শ্বদ, মানে সিধা গোলক বৃন্দাবনে চলে যাবে, ওনাকে স্কুলে পাঠা দেবো। এখন সেই স্কুলটা মুসলিম স্কুল না হিন্দু স্কুল, বা সেই স্কুলে খিচড়িতে রসুন পেঁয়াজ দেয়, বা কিভাবে, এই যে একটা প্র্যাকটিক্যাল, মানে নিজের বাচ্চা জন্ম নিবে, তারপরে বাচ্চা বড় হবে, তার বিয়ের দায়িত্ব, তারপরে পরিবারে নিজের মা বাবা আছে সবার, জেঠা জেঠি, কাকা কাকি, রিলেটিভস, ফ্রেন্ডশিপ, বা কারো বাড়িতে যদি বিয়ে হচ্ছে, আপনি যদি গ্রামে থাকেন, তো সেই জায়গায় আপনাকে অ্যাটেন্ড করতে হবে। হয়তো তারা ভক্ত না, কিন্তু আপনি সেই গ্রামে বাস করেন। তো গৃহস্থ জীবনে যে ভক্তি করাটা হচ্ছে টাফ। ব্রহ্মচারীদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওনাকে কার্ড দিয়েছে, উনি যেতেও পারে নাও যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু গৃহস্থদেরকে যেতে হবে, মানে সব জায়গা থেকে মেনটেন। তো কতটা ব্যালেন্স করে চলতে হয় গৃহস্থ জীবনে। কিন্তু এই জায়গায় আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, ভগবদ গীতায় ভগবান নবম অধ্যায়ে একটা শ্লোক বলেছে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষাগমম প্রত্যক্ষাগমম সু, আরেকটা কি একটা শব্দ, সুসুখম কর্তুম অব্যয়ম। কে বলছে শ্লোকটা কমপ্লিট করবো? প্রত্যক্ষাগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। তো এটার মানে হচ্ছে যে রাজবিদ্যা রাজগুহ্যম, এটা কাকে বলছে? কোন ব্রহ্মচারী অর্জুন, কোন ব্রহ্মচারীকে বলে নেই ভীষ্মদেবকে, এই কৃষ্ণ কাকে বলছে? একজন গৃহস্থ, রিসপন্সিবল গৃহস্থ অর্জুনকে বলছে যে রাজবিদ্যা রাজগুহ্যম। তো আমরা নিজেকে, আজকের যে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, আমরা নিজেকে কখনো হীন মনে যেন না করি, যে না না ইসকনে তো সন্ন্যাসীদের বেশি ভ্যালু আছে, কীর্তন মেলায় তারাই গায়, না না বাবা ব্রহ্মচারীদেরকে কি সুন্দর আলাদা লাইনে খাওয়ায়, আমরা তো একদম থার্ড ক্লাস। না, এটা ফিল করা চলবে না আমাদের ভক্তি জীবনে। এই জন্য মহাপ্রভু আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনাদপি শুনেছেন। এই শিক্ষাটার এমন না সিরিফ একটা থিওরিটিক্যাল, এই শিক্ষাটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক এভরি সিচুয়েশন, প্রত্যেক পরিস্থিতিতে আমরা যেন সেটা নিজের জীবনে লাগু করতে পারি। এই জন্য মহাপ্রভু সেই শিক্ষাটা দিয়েছে। তো প্রত্যক্ষাগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম, যে আমাদের এই ভক্তি জীবনটা বা রাজবিদ্যা রাজগুহ্য। কি রাজবিদ্যা? রাজবিদ্যা হচ্ছে সমস্ত জ্ঞানের রাজা। তো সমস্ত জ্ঞানের রাজা কি? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কু, যে হে অর্জুন তুমি সবসময় আমার চিন্তা করো। তো এখন যদি কেউ ব্রহ্মচারী আশ্রমে আছে,
আর উনি যদি সবসময় কৃষ্ণের চিন্তা করতে না পারে, তাহলে তিনি রাজবিদ্যা অ্যাকসেপ্ট করতে পারলো না, বা রাজবিদ্যা যে জ্ঞানের যে রাজা, দি কিং অফ নলেজ, সেই জিনিসটা উনি অ্যাকসেপ্ট করতে পারলেন না। কিন্তু একটা যদি গৃহস্থ জীবনে থেকে যদি উনি যদি সবসময় কৃষ্ণ চিন্তা করতে পারে, তাহলে কিন্তু সেই রাজবিদ্যার যে পার্ট পার্ট অফ কিং অফ নলেজ, সেই জিনিসটা উনি কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, এই যে শরীর আমরা যে পেয়েছি, কে ব্রহ্মচারী আশ্রমে আছে, কে বানপ্রস্থে, কে সন্ন্যাসে, কে গৃহস্থে, আমাদেরকে সবসময় বিচার করতে হবে। ব্রহ্মা বলেছে ভাগবতমে যে স্থানে স্থিত্বা শ্রুতিগতাং তনুমাং মনোভি, মানে যে যেখানে আছে, কে প্যারিসে আছে, কে লন্ডনে আছে, কে দুবাই আছে, কে বাংলাদেশে আছে, কে মায়াপুরে আছে, বা কে মিয়ানমার আছে, কে বর্মা, কে ইউএসএ, কে পাকিস্তান, যেখানেই থাক না কেন। আধা ঘন্টা আগে একটা ভক্ত আমাকে মেসেজ করেছিল পাকিস্তান থেকে, উনি গোপালকৃষ্ণ মহারাজের ডিসাইপল। তো এমন ভাবে উনি মেসেজ করেছে করুণ স্বরে যে প্রভু, আমি গৃহস্থ জীবনে যেতে চাই, আমি এতদিন ব্রহ্মচারী আশ্রমে ছিলাম, লাল কাপড় পরেনি, জাস্ট ফর্মালিটি ব্রহ্মচারী আশ্রমে। তো এখানে তো হিন্দু হিন্দু মেয়ে পাওয়া খুব ডিফিকাল্ট, আপনি আমাকে হেল্প করুন। তখন আমি নিজে নিজে ভাবছি না কিভাবে আমি ওনাকে তাকে অ্যান্সার দিব। কমসে কম সেই ওনার কোয়েশ্চানটার অ্যান্সার দিতে আমাকে 20 মিনিট ভাবতে হয়েছে, যাতে উনি দুঃখ না পায়। আমি যদি ডাইরেক্ট ওনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই যে না পাকিস্তানে আপনি থাকেন, এই ইন্ডিয়ার মেয়ে ওইখানে যাবে না বিয়ে করে, তো তাহলে উনি দুঃখ পাবে। তাহলে উনি কি মনে মনে ভাববে, তাহলে আমি ভক্তি পথে এসে খুব ভুল করেছি, এটা মনে ফিল করবে। এই জন্য আমাকে 20 মিনিট ভাবতে হয়েছে তার চিন্তায়। আমার টেনশন আছে এইখানের ক্লাস রেডি করার, যে আমাকে বাংলাদেশ ডিভোটিদের জন্য কৃষ্ণ বলরাম সোসাইটিতে আমি ক্লাস দিব, ওইটার জন্য আমি ক্লাস রেডি করার সেই হিসাবে আমি চিন্তা করছি। কিন্তু উনি মেসেজটা করেছে, এখন আমাকে তাকে রিপ্লাই করতে হবে। তখন কি রিপ্লাই করব, এইভাবে কমসে কম আমার 20 মিনিট টাইম গিয়েছে। 20 মিনিট টাইম যাওয়ার পর ওনাকে আমি রিপ্লাই করেছি, প্রভু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার কাছে হেল্প চাইছেন ম্যারেজ কনসালটেন্ট, কিন্তু অসুবিধা নেই, আপনি চিন্তা করুন না, আমি যথাসাধ্য আপনার বিষয়টা একটু সিরিয়াসলি নিব। কিন্তু বর্তমান নাও কারেন্টলি, কিন্তু যতজন মেয়েকে আমি বলেছি পাকিস্তানে, যখনই পাকিস্তানের নামটা শুনে ওনারা ভয়ে একদম ভয়ভীত হয়ে যায়, ডাইরেক্ট বলে পাকিস্তান নাম। যখন আমি কোনো মেয়েকে বলি যে এই তুমি কি বিয়ে করবে, বলছে কোথায় পড়বো, একটা ভালো ছেলে আছে, রাধানাথ মহারাজের ডিসাইপল, বা লোকনাথ স্বামী মহারাজের ডিসাইপল, বা গোপাল কৃষ্ণ মহারাজের disciple। আচ্ছা প্রভু কোথায় থাকে, বলি পাকিস্তান, বলছে চুপ চুপ, একদম মানে মুখটাই মানে ভয়ে। তখন আমি তাকে এক্সাম্পল দিই, আচ্ছা তুমি তো ভয় কেন পাচ্ছ, তোমার কি কৃষ্ণের উপর ভরসা নেই? বলছে না প্রভু ভরসা আছে, তাও তো জেনে শুনে কেন আমি আত্মহত্যা করবো। আমি বলছি আচ্ছা। তখন আমি তাকে এক্সাম্পল দিই যে যখন শিল প্রভুপাদ ইসকন ইস্টাবলিশ করে, তো 1973-তে, যখন রাশিয়া রাশিয়া এমন কান্ট্রি, ওই সময় মানে কৃষ্ণ ভক্তি লাইক কিছুই ছিল না এখানে। তো শিল প্রভুপাদ একজনকে বললো এক কাজ করো, যে একজন ডিসাইপলকে বললো যে তুমি রাশিয়া চলে যাও প্রচার করার জন্য। তো উনি প্রভুপাদের বাক্য এজ ইট ইজ, নো এনি আর্গুমেন্ট, মানে কিছু আর্গুমেন্ট না করে সিধা চলে গেছে রাশিয়া। তারপরে কিছুদিন পরে লেটার পেয়েছে, 2-3 মাস পরে, যে খুব কষ্ট, ভালো খাওয়া দাওয়া হচ্ছে না, প্রচার কেউ শুনতে চাইছে না কৃষ্ণ কথা, তাহলে কিভাবে কি করা যায়। তো প্রভুপাদ যে যে কোনো ভাবে মস্কো চলে গেছে, মানে রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। তো কিছু ভক্ত তার সাথে ছিল, একটা মেয়েও ছিল তার সাথে, প্রভুপাদের সাথে কয়েকজন মেয়েও ছিল। তো ওই যে একা ভক্তটা ছিল এতদিন রাশিয়াতে, তো প্রভুপাদ ডাইরেক্ট বললো এই যে আমাদের একজন ভক্ত আছে এখানে প্রচার করছে, কৃষ্ণের বাণী প্রচার করছে, তো তোমাদের মধ্যে কেউ কি আছে এনাকে কৃষ্ণ সঙ্গ বা সাধু সঙ্গ দেওয়ার জন্য, তাহলে হাত উঠাও। তো একটা মেয়ে হাত উঠিয়েছে আর বলছে প্রভুপাদ বলুন কি করতে হবে। বলছি ইনার সাথে বিয়ে করো, ইনাকে তুমি বিয়ে করো। তো মেয়েটা বলছে তথাস্তু, মানে যথা আজ্ঞা প্রভুপাদ। প্রভুপাদ বলছে তথাস্তু। তো আলটিমেটলি গুরু নিষ্ঠা, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া করে আর না করিহ মনে আশা, আমাদের বেশিরভাগটা সেকেন্ড লাইনটা হয়।
আর না করিও মনে আসা, এইটা আমরা বেশি করি, আর গুরুমুখ পদ্ম বাক্যটা করি না। কিন্তু ওই সময় শিল প্রভুপাদের সময় যেমন ভাবে বলতো প্রভুপাদ, সেই অনুসারে তারা চলতো। তো ওই মেয়েটা বিয়ে করলো কার সাথে? ওই ভক্তটার সাথে। এই মেয়েটা যখন প্রভুপাদের সাথে ছিল, সারা জগৎ ঘুরে বেড়াতো প্রভুপাদের সাথে। কবে রাশিয়া, কবে লন্ডন, কবে আমেরিকা, কবে অস্ট্রেলিয়া, কবে ইন্ডিয়া। কিন্তু প্রভুপাদ বলেছে ইনার সাথে থাকো, ইনাকে বিয়ে করো। আর কমিউনিস্ট কান্ট্রি দ্যাট টাইম, 1973। তো মেয়েটা প্রভুপাদের বাক্যটা, গুরুমুখ পদ্ম বাক্য অ্যাকসেপ্ট করে নিল, আর ওনার সাথে বিয়ে করে নিল, ওনার সাথে ঘর সংসার করছে। আলটিমেট উদ্দেশ্যটা কি? কৃষ্ণ, মানে যে কৃষ্ণ কনসাসনেস প্রচার করা, কৃষ্ণ কথার বিস্তার বা ইস্কনের এস্টাবলিশ করা ওইখানে। তো ওইখানে কোনো ব্রহ্মচারী ছিল না, একটা গৃহস্থ আর একটা মানে মানে বহু মানে স্ত্রী আর পুরুষ, মানে হাজব্যান্ড এন্ড ওয়াইফ, দুজন। তো আজকে আমাদের টপিক কি? বারবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, আজকের টপিক কি? গৃহস্থ জীবনে, বলতে হবে না মুখে, মনে মনে ধারণ করুন, গৃহস্থ জীবনেই ভক্তি করার সবচেয়ে সহজ পন্থা। লন্ডনের ঘটনাও হয়তো আপনারা শুনেছেন, বা অনেকবার সুরেশ্বর মাধব প্রভু আপনাদেরকে শুনিয়েছে, যে আমেরিকায় যখন প্রচার হয় তখন প্রভুপাদ ভাবছে যে যেমন সারা পৃথিবীর মেন সেন্টার বা মেন সিটি হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকা, তো তেমনি লন্ডনও সেই সময় একটা বৃহত্তম আকারে সিটি বা মেন সিটি ছিল। এখন তো হয়তো লন্ডন একটু ভিখারি টাইপ হয়ে গেছে, মানে তার সেই সময়ের কথা বলছে। ওই সময় লন্ডন কিন্তু খুব, যখন ব্রিটিশ রাজ চলতো, ঠিক আছে, তো লন্ডন, তো প্রভুপাদ ভাবছে কিভাবে লন্ডনে প্রচার করা যায়। তো প্রভুপাদের এই মনোভাবটা তিনজন বুঝতে পেরেছিল। কে কে? মুকুন্দ দাস, গুরুদাস, আরেকটা আরেকটা কি প্রভু? মুকুন্দ দাস, গুরুদাস, আর শ্যাম শ্যাম সুন্দর আর মালতী মাধবী। শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, মুকুন্দ দাস এন্ড গুরুদাস। একজনের স্ত্রীর নাম মালতী, একজনের স্ত্রীর নাম যমুনা, আরেকজনের কি একটা, ঠিক আছে যাই হোক। তো তিনজন কাপল, মানে স্ত্রী, স্বামী স্ত্রী, তারা লন্ডন গিয়েছে। তো লন্ডন গিয়েছে, তো লন্ডনে গিয়ে এখন প্রচারটা কিভাবে এস্টাবলিশ করবে? ওইখানে কোনো ব্রহ্মচারী যায়নি, কিন্তু কোনো সন্ন্যাসীও যায়নি। তার আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দুজন ব্রহ্মচারীকে পাঠিয়েছিল, তার আগে, অনেক দিন আগে, ইস্কন এস্টাবলিশ হওয়ার আগে। তো তিনজন গিয়েছে। তো সেইখানের একটা বেস্ট বা সব থেকে ফেমাস পার্সন ছিল জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন হয়তো আপনারা নাম শুনেছেন, সবাই তো কৃষ্ণ বই পড়ে রাত্রে। তো কৃষ্ণ বই পড়ার আগে যে একজন, যে দুটা লাইন যিনি লিখেছে, তিনি হচ্ছে সেই জর্জ হ্যারিসন। যে সবাই কৃষ্ণকে খোঁজ করছে, কিন্তু জানে না উনি কৃষ্ণকে খোঁজ করছে। প্রথম লাইন, আপনারা কৃষ্ণ বইটা পড়বেন, আর কৃষ্ণ বই পড়ার যে প্রথম যিনি স্টেটমেন্ট দিয়েছে সেটা হচ্ছে জর্জ হ্যারিসন। আচ্ছা, প্রথম লাইনে যিনি লিখছে যে সবাই আমরা কৃষ্ণকে খোঁজ করছি, উই আর সার্চিং, উই আর সার্চিং এভরিওয়ান টু কৃষ্ণ, বাট উই আর ডোন্ট নো হু ইজ কৃষ্ণ। মানে বিষয়বস্তুটা উনি লিখার উদ্দেশ্য হচ্ছে, মানে কৃষ্ণ মানে আনন্দ। উনি মানে পরের সেটা ডিসক্রিপশন দিচ্ছে, কৃষ্ণ মানে আনন্দ। আর সবাই কিন্তু আনন্দের খোঁজে আসে, কিন্তু সেই জানে না যে আনন্দর যে উৎসটা কি। সেই আনন্দের উৎসটা হচ্ছে কৃষ্ণ। তো আলটিমেটলি এভরিওয়ান সার্চিং কৃষ্ণ, মানে সবাই কৃষ্ণকে খোঁজ করছে কিন্তু জানে না, এই হচ্ছে বিষয়টা। সেইখান থেকে ওনার স্টেটমেন্ট। তো সেই জর্জ হ্যারিসন এমন একটা সঙ্গীতকার ছিল, যেমন আমাদের ফিল্মি জগতে সঙ্গীতকারকে আর ডি বর্মন, লক্ষ্মীকান্ত প্যারেলাল, নাদিম সরবন, যতীন ললিত, বিভিন্ন ধরনের। তো সেই সময়কার 1970 দশকে মিউজিক, তার মিউজিক, তার যে সঙ্গীত, মানে সারা পৃথিবী মাতিয়ে উঠেছিল। তো সেই একটা মহান ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছিল এই তিনজন, শ্যামসুন্দর, মুকুন্দার, গুরুদাস। তো এমন ভাবে ওনার সাথে কমিউনিকেট করে, মানে দেখাটা এইভাবে হয়, ওনার অফিসের বাইরে বসে আছে তিনজন। তো ওনার যে ম্যানেজার বা বাকি যে ক্লার্ক, তারা অতটা ভ্যালু দিচ্ছে না। মানে সবাই ধুতি পরে আছে, ধুতি শাড়ি পরে আছে। লন্ডনে তো কি আধা আধা প্যান্ট পরে থাকা মানুষ, ঠিক আছে, কিন্তু এই ধুতি শাড়ি মানে কোনো একটা ফকির, হয়তো কোনো ফকির। ফকির মানে যার টাকা পয়সা নেই, দ্যাটস কল ফকির। তো মনে মনে ভাবছে হয়তো কোনো ফকির, তো কিছু ভ্যালু দিছে না। তো আলটিমেটলি যখন জর্জ হ্যারিসন যখন অফিস থেকে বেরিয়ে
তার নিজের বা রেস্টুরেন্ট বা কোথাও প্রসাদ পাওয়ার জন্য যাচ্ছে, মানে খাবার জন্য, নট প্রসাদ, তখন তাদেরকে তিনজনকে সোফায় বসতে দেখতে, মানে বাইরে, আরে আপনারা হরে কৃষ্ণ, মানে ওই সেই জর্জ হ্যারিসন তাদেরকে হরে কৃষ্ণ বলেছে। তো একটা এত বড় মালিক যে সারা পৃথিবীতে মন ভুলিয়ে দিয়েছে, সেই মানুষটা তাদেরকে হরে কৃষ্ণ বলছে। তো বাকি ক্লার্ক যত স্টাফ, তারা তখন আশ্চর্য, বাবা রে, ইনারা তো, আমি ভাবছিলাম ইনারা কোনো থার্ড ক্লাস ফকির, কোনো টাকা পয়সা কিছুই না, ইনারা তো মহান। মানে হাত জোড় করে আমাদের জর্জ হরিসন তাকে বলছে হরে কৃষ্ণ, দ্যাট মিনস সামথিং ইজ গুড। তখন তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করলো, কি সুন্দর নাস্তা, সুন্দরভাবে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করলো। তো মিটিং এর ব্যবস্থা ওই সেই কথার মধ্যে জর্জ হ্যারিসন বললো, আমি লস অ্যাঞ্জেলিসে গিয়েছিলাম যখন আমেরিকাতে, তো সেই সময় তোমাদের নগর সংকীর্তন আমি দেখেছিলাম। মানে তোমাদের ইসকন ডিউটি কয়েকজন নগর সংকীর্তন করছিল, তো সেই নগর সংকীর্তন দেখেছিলাম। তো স্রোত রিলেশনশিপটা কেমন জিনিস, একটা জিনিস ভাবুন আপনার, যে সেই যদি ওই লস অ্যাঞ্জেলিসের ওই যদি নগর সংকীর্তন যদি উনি দেখতো না, তাহলে এই তিনজনকে কিন্তু হরে কৃষ্ণ ওই প্রণামটা বা সেই অভিবাদন, সেই ফিলিংটা আসতো না। তো প্রভুপাদের যে ভিউ, মানে আমরা ভাবি যে প্রভুপাদ কীর্তন মেলা কেন স্টার্ট করলো, মানে কি প্রভুপাদ তো কীর্তন মেলা স্টার্ট করেন, সেটা সচিদানন্দ মহারাজ স্টার্ট করেছে। যে শ্রবণ উৎসব কেন হয়েছে, আমাদের গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল মায়াপুর এত বড় রূপে কেন মানানো যায়, আরে বাবা সবটার একটা উদ্দেশ্য আছে, তোমরা সেটা জানবে না। আমাদের নেরো মাইন্ড, তো আমরা ওটা ওই সেই ব্যাঙের দিমাগ, আমাদের ব্যাঙ মানে জানো, ব্যাঙ মানে তো সবাই চিনে, সবাই তো বলে ব্যাঙ। তো সেই ব্যাঙের মাইন্ড, মানে ওই যে সাগর কত বড় গো, আরে সাগর ডবল, আচ্ছা কত বড় তা বলো তো, আরে এর থেকে এই কুয়ার থেকে তোমার 2 গুণা বড়, আচ্ছা আচ্ছা 10 গুণা বড় এর থেকে, আরে না বোকা কথা, এর থেকে অনেক বড় সাগর সমুদ্র, আচ্ছা এর থেকে 100 গুণা বড়, ব্যাঙ বুঝতেই পারছে না যে সাগর কত বড়, আচ্ছা বলো 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 বলো, আচ্ছা তাও 1000 গুণা বড় হবে এই যে কুয়ার যে আকারটা, একটা কুয়ায় থাকতো একটা ব্যাঙ, তো ব্যাঙ বলছে আচ্ছা এই এই কুয়ার যে আকারটা, আচ্ছা 1,00,000 গুণা বড় সাগর, বলছে আরে না পাগল কথা, সাগরের পরিমাপ তুমি বুঝতে পারবে, সাগর হচ্ছে বিশাল। তো ইসকনের যে ফিলোসফি ছিল প্রভুপাদ দিয়ে গেছে, সেটা হচ্ছে সাগরের ফিলোসফি। আর আমরা যে জিনিসগুলো ইসকনের নিয়ম নীতি ক্রিয়াকলাপ বুঝতে পারি না, আমাদের সে ব্যঙ্গের ফিলোসফি, সেই নেরো মাইন্ডেড, আমরা জানি না কিছু। যখন জিনিসটা ঘটে তারপরে ও আচ্ছা, ওকে ওকে ওকে, এখন বুঝতে পেরেছি, আবার উঠ পাহাড়কে নিচে, মানে এই তখন আমরা বুঝতে পারি যখন জিনিসটা ঘটে। তো একটা জিনিস ভাবুন, যদি লস অ্যাঞ্জেলেসে যে ছিল প্রভুপাদ, যে নগর সংকীর্তন করিয়েছিল, প্রভুপাদের সেই ভাব ছিল না যে লন্ডনে একজন সঙ্গীতকার বসে আছে, উনি হয়তো ঘুরতে আসবে রোডে, সেই সময় যখন নগর সঙ্গীত এই ওই যখন জর্জ হ্যারিসন আসবে তখন তোমরা নগর সংকীর্তনটা চালু করবে, সেই সব সেই ধরনের কোনো ড্রামাটিক ফিল্ম ডাইরেকশন প্রডিউসার সেই ছিল না। প্রভুপাদ নিজের যে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেভাবে আদেশ দিয়েছে, সেইভাবে তারা পালন করেছে, প্রভুপাদ পালন করেছে, আর প্রভুপাদ তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে তোমরা নগর সংকীর্তন করো। সেই নগর সংকীর্তন করেছে, জর্জ হ্যারিসন সেইখানে দেখেছে। তো জর্জ হ্যারিসন এখন তাদেরকে বলছে তিনজনকে, আচ্ছা বলো হোয়াট আই ডু ফর ইউ, মানে আপনাদের জন্য আমি কি করতে পারি বলুন। বলছে একটা প্রথমে একটা ঘর ভাড়া দেন আমাদেরকে, আমাদের টাকা পয়সা নেই হাতে, আর সত্যি টাকা পয়সা ছিল না, মানে কত কষ্ট যে আমেরিকা থেকে তোরা লন্ডন এসেছে। ভাই যখন কেউ ইসকন জয়েন করে পরিপূর্ণরূপে, তিনি বুঝে যে টাকার মূল্য কতটা, কারণ কাজ মাজ সব ছেড়ে দেয় না। হয়তো তখন সুরেশ্বর মাধব প্রভুকে সবাই আপনারা ডোনেশন দেন, ওই জন্য প্রভু ক্ষত্রিয় রাজা মহারানা প্রতাপের মতন রোডে চলে, মানে চলাফেরা করে। যদি কেউ যদি ডোনেশন না দেয়, তাহলে প্রভু তিনা তো কি শুনেছে না, তোর কি সহি শুনে না। তো সব আপনাদের কৃপা। প্রভু আমাকে বলে পার্সোনালি যে আমার যে যে সোসাইটি, কৃষ্ণ বলরাম সোসাইটি, আমি সব ভক্তকে সত্যি খুব ভালোবাসি, তারা যে এতটা আমাকে সম্মান দেয়, আই ফিল ভেরি গুড। তো যাই হোক, আলটিমেটলি কি বলার উদ্দেশ্য, কি বলছিলাম, যে জর্জ হ্যারিসন বলছে আমি আপনাদের জন্য কি করতে পারি। তো বলছে প্রথম একটা হল বুক করে দেন বা কোনো একটা জায়গা, তো যে কোনো ভাবে একটা জায়গা ঠিক, ভক্তি বেদান্ত ম্যানার
যে ভক্তিবেদান্ত মেনার আপনারা তো নাম শুনেছেন, ওটা একটা এমন একটা বেস্ট প্লেস। রাজা মহারাজাদের, যে প্রাচীনকালে যে রাজা মহারাজাদের সব থেকে যে বেস্ট প্লেস, সেই ধরনের ভক্তিবেদান্ত মেহনার তৈরি করেছিল জর্জ হ্যারিসন। সেইটা প্রভুপাদকে গিফট করে দিয়েছে, আপনারা জানেন? সেই ভক্তিবেদান্ত প্রভুপাদকে গিফট করে দিয়েছে লন্ডনের পশ্চাৎ। এর সিমিলারলি আমরা যদি ইসকনের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে শিল প্রভুপাদের যে অবদান, কিন্তু শিল প্রভুপাদ কখনো নিজেকে ক্রেডিট নেই না, জানেন? শিল প্রভুপাদ সবসময় বলতো যে আমার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি ভগবানের পার্শ্বদেরকে পাঠিয়েছে আমার কাছে, যাতে মহাপ্রভুর যে মুভমেন্ট, যে হরে কৃষ্ণ আন্দোলন মিন্স ইসকন। হরে কৃষ্ণ আন্দোলন মানে আপনারা বেঙ্গলোরের হরে কৃষ্ণ আন্দোলন ভাববেন না, ওটা হরে কৃষ্ণ আন্দোলন মানে মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন, ঠিক আছে? মিসকনসেপ্ট। তো যাই হোক, তো প্রভুপাদ সবসময় ক্রেডিট কাকে দিত? তার নিজের শিষ্যদের বা তার গুরুদেবকে, তার নিজের কোনো ক্রেডিট নেই, এটা প্রভুপাদ দিত। তো সিমিলারলি এই যে আপনারা সুরেশ্বর মাধব প্রভুকে এই যে হেল্প করছেন, বা উনি এই যে সোসাইটিটা ক্রিয়েট করেছে কৃষ্ণ বলরাম সোসাইটি, উনি নিজেকে নাম কামার জন্য না, যে নিজে মহারাজ হবে, পণ্ডিত হবে, সারা জগতের তাকে, এই ভাবনা নিয়ে উনি করেনি। এই জিনিসটা প্রথম মাথায় ঢুকান। এই কৃষ্ণ বলরাম সোসাইটি তৈরি করার একটা উদ্দেশ্য হচ্ছে একটা ফ্যামিলি ক্রিয়েট করা। একটা জিনিস আপনি ভাবুন, আমাদের ইসকনটা তো একটা ইউনাইটেড নেশন মানে, কিন্তু তাও যে যার, যেমন আগে কি হতো, যখন কি ইংলিশে ক্লাস দিত আমাদের মায়াপুরে, তখন বাঙালিরাও গিয়ে শুনতো, গুজরাতিও গিয়ে শুনতো, বাঙালি, গুজরাতি, ঝাড়খণ্ডী বা সবাই। কিন্তু এখন কি হয়েছে, কেউ যদি ইংলিশে ক্লাস দিয়েছে তাহলে ইংলিশে যাবে, ওই ইংলিশরাই যাবে। কেউ যদি রাশিয়ান ক্লাস দিতে, সেই রাশিয়ানরাই যাবে। যদি বাঙালি ক্লাস দিয়ে ভক্তি বিজয় মহারাজ, তো ঠিক আছে, বাঙালিরা আসবে। কিন্তু আগে কি হতো, আগে সবাই ইউনাইটেড ভাবে, যেটা ইন্টারন্যাশনাল ক্লাস হতো সেইখানে সে বুঝুক বা না বুঝুক, খাও তিতা, মানে না না, ভালো লাগুক বা না লাগুক, খাও তিতা, আর বুঝো বা না বুঝো পড়ো গীতা, সেইভাবে হতো আগে। প্রভুপাদ যখন আগে ক্লাস দিত তখন অনেকজন বুঝতে পারতো না, কিন্তু প্রভুপাদ তাও শুনো, তাও বলছে শোনো, কারণ এটার মানে ভগবানের কথা একটা কাজ আছে, ওই তিতার মতন। তিতা না ভালো লাগলেও সেটা কাজ দেয় শরীরে, তেমনি যদি গীতা যদি নাও বুঝতে পারে তাও কিন্তু সেটা কাজ দেয়। এই সম্বন্ধে আপনাদেরকে হয়তো সুরেশ্বর মাধব প্রভু আরো অনেক এক্সাম্পল দিয়েছে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে যে সাউথ ইন্ডিয়াতে একটা ব্রাহ্মণ ছিল, কিন্তু সেই ব্রাহ্মণ পড়ালেখা জানতো না, হয়তো এই কথাটা অনেকবার শুনেছেন। গীতাটা কিভাবে, যেমন ধরুন এটা গীতা এক্সাম্পল, এটা ধরুন গীতা, তো গীতার যদি উপরে যদি লেখা আছে ভগবত গীতা, তো এইভাবে উনি পড়তো, মানে জানে না না পড়ালেখা। তো যখন চৈতন্য মহাপ্রভু গিয়েছিল দেখা করতে, মানে সাউথ ইন্ডিয়া যখন ট্যুরে গিয়েছিল, তো সাউথ ইন্ডিয়া ট্যুরে গিয়ে দেখছে, আরে এই কত সুন্দর ব্রাহ্মণ, কত সুন্দর পণ্ডিত, মানে গীতা পড়ছে আর চোখের থেকে অশ্রু নয়ন ধারা প্রবাহিত। তখন মহাপ্রভু বলছে, দেখো 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 কত সুন্দর উনি ভগবত গীতা পড়ছে। তখন দূর, উনি পড়তেই জানে না। মহাপ্রভুকে বলছে, উনি তো মূর্খ, উনি তো অনপড়। বলছে না, এটা হতেই পারে না। আরে কি গীতা পড়ে পড়ে কান্না করবে নাকি? হাউ ইজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? তো চলো গিয়ে তাহলে জিজ্ঞাসা করি। তো হে ব্রাহ্মণ, এই যে আপনি পড়ছেন ভগবত গীতা, কোন ইনসিডেন্টটা আপনাকে এত ভালো লেগেছে যে আপনার চোখের থেকে অশ্রুধারা পুলকিত নয়ন, আহ আপনি বলুন। তখন মহাপ্রভুকে বলছে ওই ব্রাহ্মণ, তিনাদপি শুনেছেন, কি বলছে, মহাশয়, সর্বপ্রথম আপনাকে একটা জিনিস জানাই, আই এম ইলিটারেট পার্সন, মানে আমি একটা মূর্খ, আমি অনপড়, আমি জানি না কিছু, পড়াশোনা কিছুই জানি না, ও আ ক খ এবিসিডি কিছুই জানি না। কিন্তু কি করা যায়, যে যখনই আমি এই মূর্তিটা দেখি, যে কৃষ্ণ যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সখা অর্জুন, অর্জুন হচ্ছে জীবাত্মা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তো কতটা ভালোবাসে তার বন্ধুকে বা জীবাত্মাকে, যে তিনি নিজেকে রথের ড্রাইভার, পাইলট, ড্রাইভার হয়ে গেছে। তাহলে কতটা ভালোবাসে জীবকে।
তো তখন ব্রাহ্মণ বলছে যে ভগবান কৃষ্ণ একটা জীবকে এতটা ভালোবাসে, তো সিমিলারলি আমাকেও ভালোবাসে। তো এই যে অর্জুনের রথের ড্রাইভার হয়েছে উনি, এই লীলাটা দেখিয়ে দিয়েছে। তো আমি এই লীলাটা দেখে, এই চিত্রটা দেখে আমার কান্না পায়, সবসময় আমার চোখ থেকে অশ্রুপাত হয় যে হে কৃষ্ণ তুমি কত করুণাময়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। তো এই যে করুণাময় কৃষ্ণ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আহ, তো আলটিমেটলি বলার ভাব কি, এই এই এক্সাম্পলটা কেন দিলাম প্রভু, আমি ভুলে গেলাম কিন্তু কোন গলিতে কোন দিকে ড্রাইভিং করছিলাম। এই এক্সাম্পলটা কেন দিলাম বরং, মনোভাব, হ্যাঁ আমাদের মনোভাব, পুরো একটু ভালোভাবে এক্সপ্লেন করে বলুন। আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমাদের মনোভাবটা হচ্ছে না না, তাও আমি বুঝতে পারছি না, আমি ভুলে গেলাম কিন্তু কি জন্য না এক্সাম। ওই না, ওই যে অশিক্ষিত ব্রাহ্মণ গীতা পড়ছিল সেখান থেকে। তার আগে, তার আগে কি বলেছিলাম, লন্ডনের। লন্ডনে, লন্ডনে যে আপনার মাতাজিরা যে প্রচার করেছেন, ইয়েস, গুরুদেব আদেশ পালন করেছেন, তো ইয়েস, এটার সাথে এটা আপনি উদাহরণ দিয়ে বুঝে দিয়েছেন যে খ্রিস্টান মানে শরণাগত কতটুকু গুরুদেবের প্রতি। ইয়েস। তো আলটিমেটলি যেটা বলার ভাব যে কিবা বিপ্র কিবা নিয়াসী শূদ্র কেড়ে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস বুঝতে হবে যে আহ আমরা সবসময় কিন্তু স্টুডেন্টও না, আর সবসময় আমরা টিচারও না, এই জিনিসটা বুঝতে হবে। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একটা জিনিস বলতো যে যারা যারা ইসকনের সাথে কানেক্টেড হয়েছে, যারা যারা ইসকনের সাথে কানেক্টেড হয়েছে তারা কিন্তু গুরু, এট দি সেম টাইম তারা শিষ্য, দুটা জিনিসে। যদি উনি সবসময় ভাবে যে না আমি গুরু হয়ে গেছি, তাহলে তো উনি কার কাছে শুনবে না তো। আর যদি উনি ভাবে না না আমি শিষ্যই আছি, তাহলে তুমি কাউকে শিক্ষাও দিতে পারবে না। এই জন্য দুটো জিনিসকে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। যদি কোনোদিন বলে যে সুরেশ্বর মাধব প্রভু বললে ইয়ে এই সুখদুলাল মন্ডল প্রভু আপনি ক্লাস দেন, কালকের ক্লাসটা আপনার 3:50-এ, তো সেই সময় যদি বলবো না না প্রভু আমি একদম পতিত পতিত, উম, আমার মতন পতিত এই জগতে নাই, না 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 প্রভু আমার ক্লাস শিডিউল করবেন না। যদি যদি সেটা তিনি যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিন্তু না, এটা ভালো না। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করি, গুরুমুখ মানে এমন না যে সবসময় দীক্ষা গুরুই গুরু। গুরু মানে হচ্ছে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু মানে সির্ফ দীক্ষা দিয়া যে বর্জ বর্জবালা মাধবী দেবী দাসী বা লীলা মোহিনী রাধারানী দেবী দাসী বা গোলকপতি সেবক দাস বা প্রীতিলতা রাধারানী দেবী দাসী মানে, বা জয়প্রদা সীতা দেবী দাসী বা শ্রীরাম দাস সাবিত্রী, যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে না, যে যিনি আমাকে নাম দিয়েছে তিনি গুরু, আর বাকি সব কিছু ভ্যালু না, না। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ আরেকটা কথা বলতো যে ইসকন হচ্ছে একটা ইউনিভার্সিটির মতন। ইউনিভার্সিটিতে কি হয়, বিভিন্ন টিচার আছে, কেমিস্ট্রির আলাদা, ফিজিক্সের আলাদা, তারপর হিন্দির আলাদা, সংস্কৃতের আলাদা, ম্যাথমেটিক্সের আলাদা, আরেকটা আছে প্রিন্সিপাল। কিন্তু প্রিন্সিপাল কিন্তু পড়ায় না, উনি জাস্ট সিলেবাস তৈরি করে দিয়েছে। তো প্রিন্সিপাল হচ্ছে শিল প্রভুপাদ, যিনি সিলেবাস দিয়ে দিয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সিটির এক একটা শিক্ষক। তো এই জন্য আমাদেরকে ভাব না না প্রভু আমি তো গুরু মহারাজের ক্লাস শুনি, আর বাকি আমার কারো ক্লাস নেই, জগন্নাথ দেব দাসের ক্লাস শুনি না, সুরেশ্বর মাধব প্রভুর ক্লাস শুনি না, আমার গুরুদেব 8টার সময় লোটাস বিল্ডিং এর উপরে ক্লাস হয়, আমি গুরু মহারাজের ক্লাস শুনি, বাস। আমার বাবা সময় নেই। এইরকম যদি করেন তাহলে ভগবত ধাম যাতে কত যে জীবন লাগবে আমি সাদা কাগজে লিখে দেবো, গ্যারেন্টি নেই। ভগবত ধাম যেতে গেলে কিছু কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, আর সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে নিষ্কপট। নিষ্কপট যদি আমরা না হই, নিষ্কপট এই বাবার এতজন ভক্তরা ক্লাস শুনছে, হ্যাঁ, আমি তো সিরিফ মানে প্রথম যে ফ্রন্টে আছে তাদেরকে গ্যালারিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই পিছনে এতজন আছে, এই জন্য সবার চরণে আমার প্রণাম। কিন্তু আজকে ক্লাসটা একটু লম্বা যদি হয়ে যায় তো একটু আমার ক্ষমা করে দিবেন, কারণ আমি চাই না যে ওই যে প্রভুপাদ বলেছে না যে মরুস্থলে বা রেগিস্তানে কেউ খুব তৃষ্ণায় আছে আর 1 গ্লাস জল উনাকে দিয়ে দিচ্ছে, আর ভাই 1 গ্লাস জলে কি পেট ভরবে? আমার প্রশ্ন, কমসে কম 1 বালতি জল চাই। রাজস্থানের মরুস্থল বা রেগিস্তান আপনারা ঘুরতে গিয়েছেন, রাজস্থান, আহ, আহ, হুম, আর আপনাকে কেউ দিলে এই প্রভু নেন চরণামৃত নেন, তো চরণামৃতে পেট ভরবে ওই সময়?
ওই সময় মনে হচ্ছে এক বালতি জল। তো এই জন্য তার মানে এই নয় যে আপনাদের কোনো জ্ঞান নেই, বা আমি প্রথম একটা প্রবক্তা যে আমি আপনাদেরকে, সেটাও না, আমার বিষয়বস্তুটা সেটাও না। কিন্তু ভাই যখন একটা স্টেজ তৈরি হয়েছে তো একটু শুনুন, একটু দেরি হলে তো কি আছে, আর যদি বিষয় আর্জেন্ট থাকে তাহলে লেফট করে নেবেন, অসুবিধা নেই। কিন্তু আমি চাইছি একটু আস্বাদন কৃষ্ণ কথা। কারণ ভগবান কি বলেছে, এই জগতে আনন্দ কোথায় পাওয়া যায়? আনন্দ, আনন্দ বা তুষ্টি দুটো জায়গায় পাওয়া যায়, বা একটা জায়গায়, কি সেটা? মৎচিত্তা মদ্গত প্রাণ বোধন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ। লাস্টে এটা কে বলবে? যিনি রমন্তি চ, যিনি আনন্দে আছে তিনি বলবেন যে তুষ্যন্তি চ রমন্তি চ। কিভাবে সেটা তৈরি হয়? যেমন কেউ বলে যে প্রভু জল তৈরি করতে চাই আমি, সমুদ্র অনেক দূরে। ঠিক আছে, যদি জল তৈরি করতে তাহলে ল্যাবরেটরিতে যাও, বৈজ্ঞানিকদের কাছে একটা সামান নিয়ে আসো, হাইড্রোজেন টু অক্সিজেন মিলিয়ে তুমি জল তৈরি করো। হাইড্রোজেন টু অক্সিজেন যদি মেলা যায় তাহলে জল তৈরি হয়, যদি সমুদ্র দূরে আছে। ঠিক আছে, তো তেমনি যদি হাইড্রোজেন টু অক্সিজেনে যদি জল তৈরি করা যায়, তেমনি আমরা যদি এই জগতে যদি সন্তুষ্টি, তুষ্টি বা আনন্দ দুটা জিনিস চাই, তাহলে কি তৈরি, কি দরকার? একটা জিনিসের দরকার, সেটা কি? মৎচিত্তা মদ্গত প্রাণ বোধন্ত পরস্পরম। বোধন্ত মানে একে অপরকে বুঝা, পরস্পরম মানে যেটা আমি জানি সেটা আপনাকে বলবো, যেটা আপনি জানেন সেটা আমাকে বলো, দ্যাট ইজ কল বোধন্ত পরস্পরম। তারপর কথন্তস্য মাং নিত্যম, সেটা নিত্য মানে ডেইলি। এমন না আজকে কি বার, আজকে হচ্ছে টিউসডে, মঙ্গলবার, যে মঙ্গলবারে ক্লাস হচ্ছে, সপ্তাহে একদিন রবিবার, বা বাংলাদেশের শুক্রবার, দুবাই আবুধাবির শুক্রবার, আর পরে সারা দিন, সারা 6 দিন এমনি ঘুরে বেড়াও না। নিত্যম, কথন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যদি এই জিনিসটা কেউ যদি করে তাহলে উনি তুষ্টি পাবে। আর দ্বিতীয় রমন্তি, রমন্তি মানে আনন্দ পাবে। কারণ আমরা এই জগতে সবাই কিন্তু এই দুটা জিনিস খুঁজছি, সেটা ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, বা সন্ন্যাস। কি? তুষ্টি মানে শান্তি, আর রমন্তি মানে আনন্দ। রমন্তি, রম মানে কি? রমন্তি, ভগবান রামের নাম হচ্ছে রাম। রামের অর্থটা কি? ভগবান রামের অর্থ হচ্ছে আনন্দ, কৃষ্ণের অর্থ সর্ব আকর্ষক। কৃষ্ণ সর্ব আকর্ষক, আর রাম মানে হচ্ছে আনন্দ। তো যখন আমরা কৃষ্ণের কাছে যাব, উনি সব থেকে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে সর্ব আকর্ষক। তো সর্ব আকর্ষক মানে ধনও আছে ওনার কাছে, টাকা পয়সাও আছে, সুন্দরও আছে, ওনার মতন সুন্দর আছে কেউ? এখন কেউ মাতাজি বল পড়বে, না প্রভু আমার হাজবেন্ডের মতন সুন্দর এই জগতে কেউ নেই, কৃষ্ণও ফেল হয়ে যাবে। কারণ উনি আমার প্রতি প্রাণেশ্বর, আমার নিজের, আহা, সো হ্যান্ডসাম। মানে উনি এখনো সেই জড় জাগতিক, মানে হৃদয় এখনো শুদ্ধ হয়নি। কারণ হৃদয় শুদ্ধ হওয়ার পর কৃষ্ণ ভালো লাগে। হুম, যখন হৃদয় আমাদের পূর্ণরূপে ক্লিন হয়ে যাবে, সেই সময় ভালো লাগে। একটা আপনাদেরকে একটা জোকিং কথা বলি। যখন আমি 2017-তে সংকীর্তন ডিভোটি ছিলাম ব্রহ্মচারী আশ্রমে, লাল কাপড় নিয়ে নিই, কিন্তু লাল কাপড় নেওয়ার মতনই অবস্থা। মানে 2018 রাধাষ্টমী, আমার যে বেঁচে ছিল যারা যারা, তাদের সবার লাল কাপড় হলো, আমার হয়নি। আমি কান্না করছিলাম রুমের ভিতরে, মানে ব্রহ্মচারী আশ্রমের রুমের ভিতরে। তো আমি ভক্তিবিজয় মহারাজ বলছি, কান্না কেন করছো জগন্নাথ? বলছে আমার লাল কাপড় হলো না। বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই সময় বেনুধারী প্রভু ছিল 2017 বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি খুব চঞ্চল, একটু দাঁড়াও। মানে উনি জানে যে আমার বিয়ে হবে 2021-এ, উনি সেটা জানে। কারণ যারা পরম ভক্ত, যাদের হৃদয়ে শুদ্ধতা আছে, যিনি কৃষ্ণকে সতত স্মরণ করে, তারা কিন্তু দূরদ্রষ্টা, তারা বুঝতে পারে কে কেমন। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য, কি বলছিলাম, আচ্ছা, তো প্রেম ভক্তি বলে আমার ইনচার্জ ছিল। প্রেম ভক্তি প্রভু এখনো আছে, আপনারা জানেন, লম্বা লম্বা করে সংকীর্তনের প্রভু, একদম লম্বা লম্বা, মহাপ্রভুর মতন। তো প্রেম ভক্তি প্রভুকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, প্রভু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলছে বলো, কিন্তু এটা পার্সোনাল। সেই পার্সোনাল কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা পুরুষ হয়ে না খুব ব্যথা পাচ্ছি। বলছি কেন? আরে অনেক নারী চিন্তা হয়, কিন্তু যারা নারী তারা তো ডাইরেক্ট মাধবের চিন্তা করে, কারণ মাধবও পুরুষ, তার হাজব্যান্ডও পুরুষ। তো হাজব্যান্ড তো সাধারণ জড় জাগতিক, তার থেকে মাধবেরই চিন্তা করি, কৃষ্ণেরই চিন্তা করি।
আমি সেটা ভাবছিলাম, সেটা আমি এক্সপ্লেন করি। যারা যারা পুরুষ শরীরে আছে তারা মনে মনে ভাবছে হায় রে, কারণ আমরা তো রাধারানীর চিন্তাকে, রাধারানী তো সেইভাবে আমরা নিতে পারবো না, রাধারানী তো কৃষ্ণের একটা শক্তি। আমাদের চিন্তার কি কারণ হবে? যদি পুরুষ মানুষ মানে একটা স্ত্রীর চিন্তা হবে ন্যাচারালি। কিন্তু স্ত্রীরা ভাগ্যবান, আমি বলছি প্রভুকে, প্রেম ভক্তি প্রভুকে, স্ত্রীরা কিন্তু ভাগ্যবান। বলছে কেন স্ত্রীরা ভাগ্যবান? কারণ ওনাদের চিন্তাধারাটা, একজন তো পুরুষকে করতে হবে, আইদার তার নিজের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড, আইদার কৃষ্ণ পুরুষ, কৃষ্ণ পুরুষ। তো ডাইরেক্ট হয়তো মাধব চিন্তা হয়, তখন প্রেম ভক্তি প্রভু বলছেন না, অত সহজ। উনি বলছে অত সহজ মাধবের চিন্তা করা? হৃদয় যতক্ষণ না শুদ্ধ হচ্ছে, ওনার ওই পচা পচা হাজবেন্ডকেই ভালো লাগবে, এমন ভাবে কথাটা বলেছিল। তার মানে এইখানে যতদিন মাতাজি আর প্রভুজি আছে, কারোর চরণ আমি অপরাধ, আই জাস্ট গিভ এক্সাম্পল, আমি সির্ফ একটা উদাহরণ দিচ্ছি, যে যতক্ষণ না আমাদের হৃদয় শুদ্ধ হবে, নিজের হাজবেন্ডটাই যদি কালা কুদরাও থাকে, সেটাকেই রাজকুমারের মতন মনে হবে। এইটা হচ্ছে জগতের নিয়ম। এই জন্য হৃদয় শুদ্ধ করার দরকার। হৃদয় শুদ্ধ করতে গেলে কি? শিক্ষাষ্টকমের প্রথম চেত্ত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপরণ। চেত মানে হৃদয়, চেত দর্পণ মার্জনম, দর্পণ মানে আয়না, মার্জনম মানে ক্লিন করা। প্রথম ভক্তি জীবনের প্রথম চেত দর্পণ মার্জনম, এইটা যদি হয় তাহলে সবকিছু হবে। আমরা একটা জিনিস জানি, ষড়রিপু আছে না, কি কি জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর রূপ গোস্বামী 6টা ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের ভক্তি জীবনে উন্নতি করার জন্য। কি? वाचो वेगम, मनस क्रोध वेगम, जिह्वा वेगम, उतर उपस्थ वेगम, एतान वेगान जो विषयत ধীর সর্বাম পিমাং পৃথিবীং সশিষ্যা। মানে এটার মানে কি? যে বাচো বেগম মানে মুখে বলা, এ বকর 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 বকর, বাচো বেগম। জিহ্বা বেগম, উদর, উদর মানে পেট। উপস্থ বেগম, উপস্থ মানে জননাঙ্গ। এই যে 6টা বেগ আছে, তো প্রথম স্টার্টিংটা কোথা থেকে হচ্ছে? মাউথ, মুখ থেকে। আর ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওইটা লাস্টে কি আছে? মাৎসর্য কি আছে লাস্টে? প্রথম কাম, ধ্যান দিয়ে শুনবেন, আমার চেহারাটার দিকে দেখুন না, ধ্যান দিয়ে শুনো কথাটা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, লাস্টে কি আছে? মাৎসর্য। আর এইদিকে রূপ গোস্বামী কি বলছে? বাচ বেগম, জিহ্বা বেগম, মনস ক্রোধ উপস্থ বেগম, এই যে 6টা, তার মধ্যে প্রথম হচ্ছে জিহ্বা। তো এই যে 6টা বেগ আছে, লাস্টের বেগটা কি হচ্ছে? উপস্থ। উপস্থ মানে জননাঙ্গ, উপস্থ বেগ। উপস্থ মানে বুঝতে পারছেন, আর অত বাংলায় বলবো না, নিজে নিজে বোধ, অতটা গাধা নেই এখানে, সবাই একটু বুদ্ধিমান আছে। উপস্থ বেগম। তো যদি কেউ জিহ্বার বেগটা যদি কন্ট্রোল করে, তাহলে এই যে 6টা বেগ আছে, 5টা ওই যে লাইনে মুখ থেকে, বাকি 5টা বেগ কিন্তু অটোমেটিক স্টপ হয়ে যায় যদি কেউ জিহ্বা বেগটা কন্ট্রোল করে। আর ওই যে 6টা আছে রিপু, 6টা রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি কেউ কামকে জয় করে, কাম মানে কি? সম্ভোগ বাসনা, সেক্সুয়াল ডিজায়ার। যদি কেউ কামকে কন্ট্রোল করে, বিশ্বামিত্র কামকে কন্ট্রোল করেছিল, কি হলো অবস্থা? ক্রোধে পড়ে গেছে। মেনকা তো এলো, উনার 60,000 বছরের তপস্যাকে ভঙ্গ করে চলে গেল, একটা মেয়ের জন্ম হলো শকুন্তলা, পুনরায় আরো তপস্যা করতে চলে যায়। তারপরে সেকেন্ডে কে এসেছিল জানেন? তিলোত্তমা। ও সো বিউটিফুল গার্ল। তিলোত্তমা যখন আছে, বিটি তুই ধর, এসে বোতল লেকে মানে বোতল নিয়ে, মানে বিশ্বামিত্র বলছে, এক তো প্রথম 60,000 বছরে একজন, একটা মেয়ে, ফরেনার মেয়ে এসে আমার লাল কাপড় খুলে দিয়েছে। প্রথম আমেরিকান বা রাশিয়ান, মানে ফরেনার, স্বর্গলোক থেকে মেনকা এসেছিল, প্রথম তো লাল কাপড় খুলে দিয়েছে, মানে বিশ্বামিত্র ফল ডাউন করেছে 60,000 বছরের তপস্যা। তারপর
10,000 বছর তো পয়সা করে। ইন্দ্র কাকে পাঠায়? তিলোত্তমাকে পাঠায়। এবং তিলোত্তমাকে বলছে দাঁড়া তুমি, মানে পুরা বন্দুক নিয়ে ছুটছে। তো এই যে ক্রোধ হলো, ওনার আরো তপস্যা ভঙ্গ, মানে এই যে তপস্যা করেছিল একদম জিরো, জিরো। কাম যদি কেউ জয় করে, ক্রোধে পড়বে। তারপরে লোভ, কাম ক্রোধ লোভ। তারপরে মোহ। মোহ মানে জানেন তো? মোহ মানে অনেক কিছু জানা সত্ত্বেও আমরা কিন্তু সেটা পালন করি না, তাকে বলে মোহ। কাম ক্রোধ লোভ মোহ। তারপরে মদ। মদ মানে আমি মায়াপুরে থাকি, জানেন আমাকে কে আমি, চিনেন, এই হচ্ছে মদ। তারপর আছে মাৎসর্য। মাৎসর্য মানে কি, ও বাবা রে উনি এত বড় হয়ে গেছে, একসাথেই তো জয়েন করেছিলাম। তো যা এই যে একটা মাস 10 তলা বিল্ডিং ঠুকে দিয়েছে, আমি তো এখনো ওর ভাড়া বাড়িতে থাকি। এই যে একটা মানে মাৎসর্য। তো যদি কেউ মাৎসর্যকে অ্যাকসেপ্ট করে নেয়, যদি কেউ মাৎসর্যকে যদি জিততে পারে, তাহলে উনি কামও জিতবে, ক্রোধও জিতবে, লোভও জিতবে, মদ আর মোহ, এই 5টাকে জিতে নেবে যদি কেউ মাৎসর্য জিততে পারে। মাৎসর্য মানে ঈর্ষা, সরল ভাষায়। বুঝতে পারছেন কি বলছি? মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। যদি কি ঈর্ষাকে জিতে নেয়, তাহলে এই যে 6টা রিপু আছে আমাদের, 5টা রিপু অটোমেটিক্যালি তারা পরাস্ত হয়ে যাবে যদি আমরা ঈর্ষাকে জিতি, যদি আমরা নির্মৎসর হই। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বা ভক্তি জীবনে প্রবেশ করার জন্য আমাদেরকে একটা কোয়ালিটি লাগে। সেই কোয়ালিটিটা কি জানেন? এইটা এখন আপনি নোট ডাউন করতে পারেন। সেটা হচ্ছে নির্মৎসরতা। পরমো নির্মৎসরণাম সতাম বেদ্যম বাস্তবম বস্তু শিবলম তাপত্রণ উন্মূলনম। পরম নির্মৎসরণাম। পরম, এই ভাগবতম কাদের জন্য? ভাগবতম মানে গ্রন্থ 18,000 শ্লোক না। ভাগবতম মানে ভক্তি রাজ্যে প্রবেশ। আর ভক্তি রাজ্যে প্রবেশ মানে ভগবত ধাম যাওয়ার ওই এরোপ্লেনে মানে চড়িয়ে যাও বা ওইখানে বসা। তো কার কোয়ালিটি আছে? পরম নির্মৎসরণাম সতাম। সতাম মানে সাধু পুরুষ। সতাম মানে সাধু পুরুষ। তো আমাদের কোয়ালিটি, এই জন্য আজকের যে ক্লাসের উদ্দেশ্য, আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্টারনালি পিউরিফাই করতে হবে। এক্সটার্নালি পিউরিফাই, ও উনি লাল কাপড়, উনাকে দণ্ডবোধ, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ প্রণাম, আপনাকে দেখেছিলাম চট্টগ্রামে, দণ্ডবোধ প্রণাম, ওই প্রবর্তক মন্দিরকে দেখা হয়েছিল, হরে কৃষ্ণ প্রভু। এই যে হয়েছে এক্সটার্নাল, এটা কি এক্সটার্নাল, মানে এক্সটার্নাল মানে বাহিরি। আর মানে ইন্টারনাল মানে কি? যদি কেউ ইসকনে কালকে এসেছে, কালকে থেকে হরিনাম জপ করছে, উনি অনলি 1 ডে এগো, উনি সন্ন্যাসীও না কিছুই না, জাস্ট জপমালা নিয়েছে, তাকেও সম্মান দিতে হবে। যদি সেইটা যদি করতে পারেন, তাহলে কিন্তু এই যে পরম নির্মৎসরণাম সতম, তাহলে ভক্তি রাজ্যে প্রবেশ হবে। আর ভক্তি রাজ্যে প্রবেশ মানে ভগবত ধামে প্রবেশ। মহাপ্রভুর একটা পার্ষদ ছিল, তার নাম ছিল মুকুন্দ। আপনারা হয়তো জানেন, বা সুরেশ্বর মাধব প্রভু অনেকবার এই কথাটা শুনিয়েছে আপনাদেরকে, তাও একবার রিপিট করি। মহাপ্রভুর একটা সেবক ছিল, তার নাম ছিল মুকুন্দ। আচ্ছা প্রভু, আমাকে ইন্ডিকেশন দিয়ে দিবেন কখন সময় শেষ হবে, হ্যাঁ? এখন একটু বলি, তারপর ইন্ডিকেশন দিয়ে দেবেন। 10 মিনিট পরে 10 মিনিট যখন বলেন। যখনই বোরিং ফিল করবেন আমাকে ইন্ডিকেশন দিয়ে দেবেন, প্রভু আর শুনতে ভালো লাগছে না। তো মহাপ্রভুর একটা পার্ষদ ছিল, তার নাম ছিল মুকুন্দ। তো মুকুন্দ কি করতো? কখন মায়াবাদীদের ক্লাস শুনতো, যেখানে নিরাকার পরব্রহ্ম, ভগবান সাকার না, ভগবান হচ্ছে অন্ধকার নিরাকার, ও মুকুন্দ সেখানেও গিয়ে ক্লাস শুনতো। আচ্ছা, আচ্ছা। আর যেখানে মহাপ্রভু ও ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র যখন স্বরূপ স্বরূপ দামোদর গোস্বামী যখন মহাপ্রভুকে শোনাতো, হরিদাস ঠাকুর সবাই বসে যখন শুনতো, তো ওই মুকুন্দ সেইখানেও হরিকথা শুনতো। এখন একদিন মহাপ্রভু সেই জিনিসটা লক্ষ্য করেছে, আরে কি রে বাবা, না ইনি ইস্কনের, না গড়িয়া মঠের, না অক্ষয় পাত্রর, না রামকৃষ্ণ মিশনের, না যোগানন্দ সব কোনো জায়গার দীক্ষাই নিছে না, কি ব্যাপার? মানে
আমরা এই জিনিসটা ফেস করি অনেকবার। মাতাজি আপনি কেন ইসকনে আসছেন? আরে না বাবা, আমার দাদা আমার বাবা তারা গড়িয়া মঠের দীক্ষিত, বা তারা ওই রামকৃষ্ণ মঠের দীক্ষিত, এই জন্য ইসকনে আসতে চাইছি। তো মানে না উনি এই না স্কুল কা না উস্কাল, মানে না ঘরের না ঘাটের, তো যাই হোক। তো মহাপ্রভু একদিন বলছে এই এক কাজ করো, ওই মুকুন্দকে আমার কাছে আর নিয়ে আসবে না। এখন মনে পড়ছে কোন ঘটনাটা বলছি। বলছে মুকুন্দকে আমার কাছে নিয়ে আসবেন। তো মুকুন্দকে নিয়ে আসবেন, এখন মুকুন্দকে এই কথাটা বলে দিয়েছে, এই তুমি মহাপ্রভুর কাছে আর যাবে না, মহাপ্রভু চাইছে না তোমার মুখ দেখতে। বলছে কি হয়েছে, আমার দোষ কি? বলছে সেটা জানি না, সেটা উনি ডিসক্লোজ করেনি আমাকে, কিন্তু তুমি কিন্তু যাবে না, মহাপ্রভু মানা করে দিয়েছে। তখন ভাই, যদি এখন আপনাদের আপনাদের মধ্যে কাউকে যদি বলে, সুরেশ্বর মাধব প্রভু যদি বলে এই কালকে থেকে দমন্তী মাতাজি আপনি জয়েন করবেন না ক্লাস, বা ভক্তিময়ী দেবীদাসী মাতাজি কালকে থেকে জয়েন করবেন না, বা শুক্লা রানী মাতাজি বা পুষ্পা বা গিরি সাধনা জাহ্নবী দেবী মাতাজি, বা যাই হোক, কালকে থেকে আপনি জয়েন করবেন না ক্লাস, ওনার কি হবে অবস্থা? কি করলাম, কি ভুল হয়েছে আমার? আমি কি ভিডিও অন করিনি ক্লাসে, মানে জুম ক্লাসে জয়েন করে ভিডিও অন করিনি, এই জন্য কি প্রভু পানিশমেন্ট দিতে মানে একটা, মানে একটা হেডেক মাথায় একটা কাজ করবে, ঠিক আছে? তারপরে যদি উনি জানতেন না আপনি এই ভুলটা করেছিলেন, আপনি ঘরে খুব ঠাঁই বাসন মাজছেন আর মিউট করেননি, আর খুব আওয়াজ আসছে, আর ভক্তরা কিন্তু খুব প্রবলেম ফিল করছে, মানে কৃষ্ণ কথা ভালোভাবে শুনতে পারেনি, আর পুরো খাও খাও খুসনি মুসনি, একদম বাল্টি মাল্টি খুব বাথরুমের আওয়াজ আসছে, আর মিউট করেননি, বা যাই হোক একটা রিজন। এটা একটা এক্সাম্পল দিলাম। তো মুকুন্দ জিনিসটা বুঝতে পারছেন আমার মানে দোষটা কোথায়। তো একজন বলেছে তুমি এই দিকেও না, এই কুলে না ওই কুলে। বুঝছে, আচ্ছা তাহলে কিভাবে এটা প্রায়শ্চিত করতে হয়? তো প্রায়শ্চিত করার জন্য বলছে আমি একবার মহাপ্রভুর কাছে দেখা করতে চাই, মহাপ্রভুর সাথে দেখা করতে চাই। আচ্ছা মহাপ্রভু তো তোমার সাথে দেখাই করবে না, তাহলে তুমি কিভাবে দেখা করবে? তো বলছে না, যে কোনো ভাবে আমার তো দেখা করতে হবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 1.5 মাস। তো মহাপ্রভু একদিন বলছে ওই ওই মুকুন্দ কি আসে, আমার খোঁজ নিয়ে কি আসে? ওই উনার পার্শ্বদেরকে বলছে, হ্যাঁ মহাপ্রভু রোজ আসে, কিন্তু আমি উনাকে পাঠিয়ে দিই। আচ্ছা কি অবস্থা ওনার? আরে খুব কান্না করছে উনি। বলছে কি, কেন কান্না করছে? না আপনি উনাকে দর্শন দিতে চাইছেন না। হুম। তো এক কাজ করো, তোমরা গিয়ে উনাকে বলো যে মহাপ্রভু 1 লাখ জীবন পরে, ক লাখ, 1 লাখ জীবন পরে আমি দর্শন দেবো তাকে। যদি কেউ বলে যে সুরেশ্বর মাধব প্রভু বলবে এই আমরা দুবাই, আমি দুবাইয়ে যাচ্ছি, আবুধাবিতে যাচ্ছি 1 মাসের জন্য, তো তখন ও বাবারে কবে প্রভু আসবে, কবে ক্লাস হবে, কবে প্রভু আসবে, কবে ক্লাস হবে। 1 মাসটা কিছুই না। মুকুন্দকে কি বলেছে? 1 লাখ জীবনের পর আমি তাকে দর্শন দিই। ধ্যান দিয়ে শুনবেন, কথাটা খুব সিরিয়াস। যে গৃহস্থ জীবনে আমরা কিভাবে ভগবানকে পাবো সেই এক্সাম্পল গুলাই দিচ্ছি আমি। এখন বুঝতে পারবেন না, ক্লাসটা যখন রিপিটেডলি যখন ইউটিউবে শুনবেন সেই সময় বুঝতে পারবেন যে জগন্নাথ দেব প্রভু এই এক্সাম্পল গুলো কেন দিয়েছিল। এখন সেটা মাথায় ঢুকবে না অত জলদি, কারণ আমি সারাংশ বলছি তো। 1 লাখ জীবনের পর মুকুন্দ আমার দর্শন পাবে। এখন মুকুন্দ কি করেছে জানেন? আমাদের মধ্যে কেউ যদি হতো তাহলে কি হতো, একটা কোশ্চেন করি, সুরেশ্বর মাধব প্রভু আপনি কি করতেন? মিউট আনমিউট করে বলুন, আপনি কি করতেন সেই জায়গায়? আচ্ছা হয়তো আপনি ধ্যান দিয়ে শুনেন নেই। আচ্ছা অন্য কেউ একজন বলুন। আচ্ছা এ মাতাজি, চিত্রূপা মালিনী মাতাজি আপনি কি করতেন সেই জায়গায়? বা শ্রীদাম দাস প্রভু আপনি কি করতেন বলুন? এই যে মহাপ্রভু যে বললো 1 লাখ জীবনের পর আমি দর্শন দিব, আপনি কি করতেন? জলদি বলুন, কিন্তু টাইম নেই, টাইম নেই, জলদি বলুন। না প্রভু, অপেক্ষা করতাম, হ্যাঁ অপেক্ষা করতাম। অপেক্ষা করতেন। আচ্ছা প্রভু, শ্রীদাম প্রভু। প্রভু আসলে এই অপেক্ষা করাটা আমাদের যে যে মন মানসিকতা, আমাদের এখনো আমাদের তো জ্ঞান তো ফুটে উঠে নাই। তার হ্যাঁ জন্য আমরা তো যদি যদি 100 বছরের কথা বলতো বা
50 বছরের কথা বলতো, তবু একটু অপেক্ষা করাটা আমাদের পক্ষে সম্ভব হইতো। ও গুড যে পয়েন্ট। 1 কোটি বছর বা 1 লক্ষ বলছে, ওইটা বরদাস্ত করার মতো জ্ঞান তো বুঝলাম। আমাদের নেই, হয়তো আমরা ক্রুদ্ধ করতাম প্রভু, যেটা থ্যাংক সত্য ইউ, কথা বলছি আমি। থ্যাংক ইউ, পয়েন্টটা পেলাম, পয়েন্টটা পেয়েছি, থ্যাংক ইউ করবো। তো এখন আমাদের মতন কাউকে যদি বলা যে পূর্ণানন্দী মাধবী মাতাজি আপনি কিছু বলতেন নাকি এই বিষয়ে, আপনি কিছু না বলতেন? প্রভু, ঠিক আছে, হরে কৃষ্ণ, ক্রোধান্বিত হয়ে যেতাম, আমাদের ঠিক আর আছে, হয়তো থাকতে পারতাম না এইভাবে। ওকে। তো আমাদের মতন কাউকে যদি বলতো যে মহাপ্রভু যে 1 লাখ বছর পর জগন্নাথ দেব দাস তুমি আমার দর্শন পাও, আমি কি ও বাবা রে, হায় রে আমার ফাটা কপাল রে, কি ভুল করেছি, আমি কান্না করে ডিপ্রেশনে মরে যেতাম। কিন্তু মুকুন্দ কি করেছিল জানেন? শুনুন ধ্যান দিন, হরি বল করে খুব নাচতে শুরু করেছে, খুব নাচতে শুরু করেছে, এমন ডান্সিং। ওই যে সন্ধ্যা আরতিতে মায়াপুর টিভিতে আপনারা দেখেন ভক্তদেরকে নাচায়, কার কার 2 হাত আছে হাত উঠিয়ে নাচো, যেমন 2 হাতে না নাচায় তেমনি মুকুন্দ প্রভু খুব নাচা শুরু করে দিয়েছে। এখন বাকি ভক্তরা আশ্চর্য, মানে মাথা কি রে বাবা, ইনা ডিপ্রেশন হওয়ার জায়গায় ইনি তো নাচা শুরু করে দিয়েছে, কি ব্যাপার, রহস্যটা কি? তো বলছে এই মুকুন্দ শোনো শোনো শোনো, ডান্স বন্ধ করো, ডান্স বন্ধ করো। বলছে কি 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 কি, আচ্ছা তুমি নাচানাচি করছো, কি ব্যাপারটা বলো তো? তোমার তো এই জায়গায় ডিপ্রেশন হওয়ার কথা, বা এই জায়গায় তোমাকে একটু কি বলে মন ভাঙার কথা, কিন্তু সেই জায়গায় তো একদম আপনি তো একদম ফ্রেশ, নতুন আনন্দ পাচ্ছেন। তখন মুকুন্দ বলছে রহস্যটা, রহস্যটা শুনুন, আমাদের গৃহস্থ ভক্তদেরকে বলছে। বলছে ওইটা কে বলেছে স্টেটমেন্টটা যে 1 লাখ বছর পরে, 1 লাখ জীবনের পরে দর্শন দিব? মহাপ্রভু বলেছে। মহাপ্রভুকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তো উনার কথা কি কখনো ব্যর্থ যায়? আজ হোক, কাল হোক, পরশু হোক, 100 জীবন পরে হোক, 1 করোড় জীবন পরে হোক, 1 অরব জীবন পরে হোক, বা অনন্ত জীবন পরে হোক, মহাপ্রভু যখন বলেছে দর্শন দিব, দ্যাট মিনস দর্শন দিবে। এই জন্য উনি নাচানাচি করেছে। তো এই কথাটা মহাপ্রভুর কাছে, মহাপ্রভু বলছে কি আজকে মুকুন্দর কি খবর? বলছে প্রভু আজকে একটা আশ্চর্যজনক ঘটনা। কি ঘটনা? যে যখনই মুকুন্দকে বলেছি যে 1 লাখ জীবন পরে মহাপ্রভু তাকে দর্শন দিবে, উনি খুব নাচানাচি শুরু করেছে। তো মহাপ্রভু বলছে ওনাকে নিয়ে আসোটা। মহাপ্রভু কি বলছে? নিয়ে আসো তাকে, আমি এখন তাকে দর্শন দিব। তো মুকুন্দকে তার কাছে নিয়ে আসে, তখন ভক্তরা জিজ্ঞাসা করছে মহাপ্রভু আপনি তো 1 লাখ জীবন পরে দেখা দিব বলেছিলেন, আপনি দেখুন 2 মিনিটে ডেকে নিলেন তাকে। বলছে উনার 1 লাখ জীবন হয়ে গেছে। এটার ইন্টারনাল মিনিংটা এখন বুঝতে পারবেন না, এখন একটু কোশ্চেন অ্যান্সার নিব। তো এটার সারাংশটা 1 মিনিট। এই সারাংশটা হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক পতিত ভাবি, কিন্তু মহাপ্রভু কি পতিত পাবন হেতু তব অবতার মসম পতিত প্রভু না পাইবে আর। এইটা হচ্ছে মহাপ্রভুর ফিলোসফি। এই রিলেশনশিপটা যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আইদার গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই পতিত পাবন, আমি ব্রহ্মচারীও না, আমি একটা পতিত, আমি গৃহস্থও না, আমি একটা পতিত, আমি সন্ন্যাসীও না, বানপ্রস্থ না, আমি একটা পতিত, আর সেই পাবনকে মহাপ্রভু। তো পতিত পাবন, আমার মতন কেউ পতিত না, আর মহাপ্রভুর মতন কেউ দয়ালু না। এই রিলেশনশিপটা যদি স্টাবলিশ করি, তাহলে গৃহস্থ জীবনই হচ্ছে সব থেকে ভালো পন্থা ভক্তি জীবনে বা ভগবানকে পাওয়া। কিন্তু এটা ডিসক্রিপশনটা আজকে 1 ঘন্টায় হলো না, যদি কোনোদিন যদি সুরেশ্বর মাধব প্রভু আমাকে পুনরায় যদি আহ, বলে, তাহলে এইটার যে আজকে যে সংক্ষেপে যেটা বললাম সেটা বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে। এখন যা যা কোশ্চান আসবে সেটার অ্যান্সার দিয়ে প্রভু ইউ ক্যান প্রসিড না। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করুন। আরো কোনো প্রশ্ন, কোশ্চেন? অর্পিতা মাতাজি বা সুখদুলাল মাতাজি মন্ডল। বলেন, অর্পিতা পাল মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার শ্রী চরণ কমলে প্রভু প্রণাম, আপনাদের চরণ কমলে প্রভু। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, মানে আমি জানি না
প্রশ্নটা করার পর মানে সবাই কি মনে করবে আমাকে? এটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন না মানে যে ওই টপিকটা, যে মানে যখন চিত্ত শুদ্ধ হয় তখনই নিজের হাজবেন্ড থেকেও বেশি ভগবানকেই ভালো লাগে, দেখতে গুড। সুন্দর লাগে। হুম। তো সেক্ষেত্রে প্রভু এখন মাঝে মধ্যে হয় কি মানে মানে সেবায় থাকলে তো আসলে গৃহস্থ, তো তো প্রভু তো মানে দেশে থাকে না, বাইরে থাকেন। হুম। তো অনেক সময় সেবার সময় প্রভু সময় পায় না, যখনই সময় পায় তখন ফোন দেয়, তেমনটা কথাও হয় না, ফাঁকে ফাঁকে, সেবার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে। তো হয় কি ওই সেবার মাঝখানে যদি ফোন দেয় না, তখন খুব রাগ হয়। আর মাঝে মাঝে যখন মানে সব সময় যখন মানে ভগবানকে চিন্তা করার চেষ্টা করি, সে সময় আর প্রভুকে ভালো লাগে না। তো সেক্ষেত্রে কি করা যায়? আপনি আপনি লজ্জায় বলুন না, যেটা ক্লিয়ার সেটা বলুন। আমি ভাবছি হ্যাঁ আপনার হ্যাঁ চেহারা প্রভু। থেকে বোঝা যাচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন। আপনি হয়তো যে কি রে বাবা, এই লজ্জা নেই নাকি মেয়েটার, কি বলছে মানে, ওইটা ভাববেন না, আপনার যেটা মনে আসছে সেটা বলুন, কেউ হ্যাঁ বলবেন প্রভু, না। আমার প্রশ্ন, হ্যাঁ প্রভু এটাই যে মানে সেক্ষেত্রে কি করব? মানে ভগবানের সেবায় থাকলে তো আর নিজের স্বামীকেও তেমনটা ভালো লাগে না। হ্যাঁ। সে কি করা যায় মানে? তো কি করা, তো আমি কি বলেছি যে স্বামীর দিকে আকর্ষণটা বাড়ার জন্য ক্লাসটা দিলাম 1 ঘন্টা? না না প্রভু, সেক্ষেত্রে তো মানে সংসারে মানে প্রভুর সাথে যে কোনো কথাই বলতে ইচ্ছে করে না, অশান্তি আর সৃষ্টি হয়ে যায়। ও আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যখন আপনি যখন কল করেন, উনি আপনাকে কল ব্যাক করে না বা কথা বলে না, সেই সময় একটু ঘৃণা চলে আসে নাকি? না না হরে প্রভু, কৃষ্ণ, যখন হরে কৃষ্ণ প্রভু, আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি উনি হ্যাঁ, কি বলুন বলতে বলুন চাইছেন। বলুন বলুন হ্যাঁ, মাতাজি। উনি বলতে চাইছেন ওনার প্রভু তো বিদেশে থাকেন, তো ওকে। উনার তো সবসময় সময় পান না, হয়তো কোনো যখন উনি সময় পান তখন উনি কল করেন, ঠিক আছে। ওকে। আর ঠিক আছে। এবার উনি হয়তো দেখা যাচ্ছে মাতাজি হয়তো ভগবানের সেবা দিচ্ছেন বা রন্ধন ক্রিয়া করছেন বা কোনো ভগবানের জন্য হয়তো নিজে কোনো চিন্তন করছেন, এরকম সময়ে যদি ওনার প্রভু কল দেয় তখন ওনার বিরক্তি ফিল করেন উনি, ঠিক আছে। তো উনি বিরক্তি মানে মনে মনে ওনার মানে ফোনটা তখন ধরতে ইচ্ছা করে না, যে ভগবানের চিন্তার সময় বা ভগবানের সেবার সময় ওনার প্রভুর ফোনটা মানে ওনার হাজবেন্ডের ফোনটা ধরতে ইচ্ছা করে না। কিন্তু গুড। সেক্ষেত্রে ওনার প্রভু আবার বিদেশে থাকেন, উনি আবার অভিমান করেন, ঠিক আছে, গুড। যে আমার ফোনটা ধরলো না, এরকম বুঝলাম আর কি, মানে সেটা উনি মাতাজি। বলতে চাইছেন তাহলে আমি কি করব এই ক্ষেত্রে। একদম পারফেক্ট, আপনি এত সুন্দর ক্লিয়ার করে দিলেন, একটা অবুঝ বালকও সেটা সব বুঝতে। আপনাদের কৃপা। থ্যাংক ইউ সো মাচ সুনীল মাতাজি, ধন্যবাদ প্রণাম। তো মাতাজি, আপনার যে কোশ্চেনটা একদম সঠিক আর একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। একটা জিনিস আপনাকে ভাবতে হবে, এই যে আপনি ভক্তি করছেন, এই যে রাধা মাধবের সেবা করতে পারছেন আপনি, উনি যদি টাকা না কামায় না, আপনার প্রভু যদি বিদেশে টাকা না কামিয়ে যদি আপনাকে যদি না পাঠায় না, যে কোথায় যে আপনার ভক্তি উড়ে যাবে, আপনি সেটা মানে ওই যে যা কিছু অভিমান বা মান, বা উনি অভিমান করে, ঠিক আছে, আপনাকে প্রত্যেক পরিস্থিতি ইন এভরি সিচুয়েশন উনাকে কিন্তু রেসপেক্ট দিতে হবে। কারণ উনি যদি আপনি যদি তাকে যদি ভালোবাসা না দেন, উনি কিন্তু অন্য গার্লফ্রেন্ড ধরে নিবে ওইখানে দুবাই। আর অন্য গার্লফ্রেন্ড যখন ধরে নিবে, সেই সময় কিন্তু আপনার ডিভোর্স ছাড়ার কিছু উপায় হয় না। আর ডিভোর্স, এই জন্য আপনাকে সেটা ব্যালেন্স করে চলতে হবে। ভাই, উনার ভালোবাসা হচ্ছেন আপনি, উনার লাভ, লাইফ, এভরিথিং হচ্ছেন আপনি। সেই জায়গায় যদি আপনি যদি উনার উনার হচ্ছে প্রেরণা স্রোত হচ্ছেন আপনি, যদি প্রেরণা যদি না পায়, নিজের বউয়ের থেকে যদি ভালোবাসা না পায়, নিজের বউ যদি টেক কেয়ার করে না, তো উনার মনে মনে কখনো কখনো এই ফিলিংটা আছে, দূর, তাহলে কার জন্য গাধার মতন তো পরিশ্রম করছি রে, মানে আমাকে কোনো ভ্যালুই দিচ্ছে না। তখন উনি মনে মনে কি বলবে, এই তার থেকে এক কাজ করি, টাকা তো কামাচ্ছি, একটা ঘরে বউ থাক আর একটা বাইরে বউ থাক, মানে একটা গার্লফ্রেন্ড আর একটা একটা প্রেমিকা আর একটা পত্নী, দুটো থাক, তো তখন উনি দুটা সৃষ্টি করবে। কিন্তু আপনার ভালোবাসা যদি জেনুইন হয়, তাহলে মানে কি হবে, উনিও শান্ত থাকবে, আর আপনাদের দুজনের ভক্তি হবে। কিন্তু আপনার যে ইনার কোশ্চেন, এইটাকেও কিন্তু নজরআন্দাজ করা যাবে না। আপনার ইনার কোশ্চেন এইটা, যে প্রভু আমি চাইছি আমার হৃদয় শুদ্ধভাবে আমি কৃষ্ণকে চিন্তা করতে চাই, আমি কোনো হাজবেন্ডকে চিন্তা করতে চাই না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে উনি অভিমান করে, আমিও টাইম দিতে পারি না, কারণ আমার সেই সময় ভালো লাগে না, কৃষ্ণের জন্য রান্না করছি, আমি কৃষ্ণের জন্য রান্না করবো, হাজব্যান্ড কেন আসবে মাঝখানে, থার্ড পার্সন কেন আসবে? এই পরিপ্রেক্ষিতে আপনাকে কি করতে হবে বলে দিচ্ছি। সেই হাজব্যান্ডকে, আপনার পরিবারের মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ, আপনি হচ্ছেন সেই পরিবারের একটা সেবিকা, আর আপনার হাজব্যান্ড হচ্ছে সেই পরিবারের সেবক।
তো উনি হচ্ছে সেবক আর আপনি হচ্ছেন সেবিকা। তো যখন উনি আপনাকে কল দিবে সেই সময় আপনি তাকে সেই হিসাবে নেন, যে এই যে ভগবানের ভোগ লাগাচ্ছি আমি, সেই সেবক বাইরে কাজ করছে, টাকা পাঠাচ্ছে, আর আমি দোকান থেকে চাল ডাল ভেন্ডি বেগুন আলু কিনে এনে সেটা রসই করে আমি ভগবানকে দিচ্ছি। তো আমরা দুজনেই সেবক প্লাস সেবিকা। তো সেবক যখন বলছে হ্যাঁ দেখি দেখি ভগবান কেমন ভাবে ভোগ খাচ্ছে, দেখি দেখি তুমি আজকে ডালে 5 ফোড়ন দিয়েছো বা জিরা পাতা দিয়েছো, দেখি 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 দেখি, তো সেটা সেই সময় আপনাকে হাজবেন্ড রূপে নিতে হবে না, সেই সময় তাকে সেবক হিসাবে নিতে হবে, যে দুজনেই সেবক প্লাস সেবিকা। তো আমরা দুজনেই কৃষ্ণকে সেবা করছি। সেই সময় আপনি নিজেকে ভাববেন না আমি একটা সুন্দরী মেয়ে, উনি একটা বিউটিফুল হাজবেন্ড মানে হ্যান্ডসাম হাজবেন্ড। আপনি একটাই ভাবুন আমি সেবিকা, উনি সেবক। আমরা দুজনেই কৃষ্ণের সেবক, এই ঘরের মালিক হচ্ছে কৃষ্ণ, আমার স্বামী না। ক্লিয়ার হয়েছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। থ্যাংক ইউ। ইয়েস, সুখ দুলাল মন্ডল প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রী ধন্যবাদ। চরণে। আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি যে উপদেশামৃত থেকে একটা সুন্দর একটা শ্লোক দিয়েছিলেন, হুম বাচ বেগনম মনস্য ক্রোধ বেগন জিয়া বেগন উদর উপস্থিত। এই যে 6টা বেগ যে আমাদের, হুম যখন আমরা ইন্দ্রভোগে আসক্ত মানে নিজের বুদ্ধি হারাই কেন প্রভুজি? বুঝলাম না, আরেকবার ক্লিয়ার করুন। এই যে ইন্দ্রভোগে আসক্তি মানুষ নিজের বুদ্ধি হারাই কেন প্রভুজি, এটা আমার প্রশ্ন। যখন ইন্দ্রিয় ভোগ করি তখন আমাদের বুদ্ধিটা কেন হারায়, এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ। ভগবদ্গীতা একটা শ্লোক আছে, আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরণেন নানেচ। এটার মানে হচ্ছে আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা। এই যে কাম, কাম মানে সম্ভোগ সুখ, স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ, দুজনের জন্য সঙ্গ, দ্যাট ইজ কল কাম। তো ভগবান কৃষ্ণ বলছে আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা। সেটা কে নিত্যবৈরিণা? বৈরিণা মানে হচ্ছে শত্রু, আর নিত্য মানে অনাদিকাল থেকে। অনাদিকাল থেকে হে অর্জুন, অনাদিকাল থেকে একটা শত্রু বাস করে তোমার সাথে। সেই শত্রুটাকে জানো? কাম রূপে না কন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, কাম রূপে কন্তে দুষ্পুরে না লেনেছ, তাকে যতই তুমি সন্তুষ্টি করো উনি কখনো সন্তুষ্ট হয় না। আর আমাদের যে জ্ঞান, আপনি যেটা বলছেন যে প্রভু আমরা জ্ঞান কেন হারাই, আমাদের ভিতরে জ্ঞান আছে, অনুভব আছে, এক্সপিরিয়েন্স আছে, ফিলোসফি আছে, লজিক আছে, সবকিছু যখন কিন্তু প্রেমে পড়ি বা লাইক দ্যাট যাই হোক, কিন্তু আমরা সবকিছু হারিয়ে যাই। সেটা ওই স্ত্রী হারায় না, ওই কাম, কামের একটা রূপেই। এই যে কাম রতি আছে না শাস্ত্রে, কাম রূপ রতি রূপ, রতি হচ্ছে স্ত্রী, কাম হচ্ছে পুরুষ। তো কাম রতি উনারা 5টা বাণ মারে। তো 5টা বাণ যখন মারে কামদেব, কামদেবের যে 5টা বাণ, তো উনি মানে তার মধ্যে একটা বাণ হচ্ছে মোহ। বাণটা যখন মারে তখন আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে আবৃতম জ্ঞান, আবৃত মানে ঢাকা। যখন আমাদের জীবনে যখন কাম প্রবেশ করে তখন ঢেকে যায়। তো এখন বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ এটা তো হচ্ছে গীতার শ্লোক। ভাগবতমে যজাতি মহারাজের কথা আপনারা হয়তো শুনেছেন। তিনি সত্যযুগে বিয়ে করেছিল দেবযানীকে, আর দাপর যুগ পর্যন্ত তার সাথে যৌন ক্রীড়া করেছিল। কতদিন? সত্যযুগ পুরাটা চলে গেল, দাপর ত্রেতা যুগ চলে গেল, দ্বাপর যুগ, কিন্তু তাও কখনো তার স্যাটিসফ্যাকশন, যৌন সঙ্গের স্যাটিসফ্যাকশন ফুল তৃপ্তি হয়নি। তো একদিন উনি মনে মনে ভাবছে যে কিভাবে এটা ত্যাগ করা যায়। যতক্ষণ না কোনো জিনিসের প্রতি ঘৃণা থুঁক চলে আসবে না, যমুনাচার্য কি বলছে যে যদবধি মন মম চিত্ত কৃষ্ণ পদারবিন্দ, মানে এই যে রতি ক্রিয়া, সেক্স লাইফ বা যৌন সঙ্গ, এইটার প্রতি যতক্ষণ না আমাদের থুঁক চলে আসবে মুখ থেকে, ততদিন পর্যন্ত এইখান থেকে কিন্তু বিরত থাকা অসম্ভব। এই জন্য সেদিনটা ওই আমাদের মাতাজির বাড়িতে বার্থডে প্রোগ্রাম ছিল প্রীতিলতা মাতাজির। তো সেইখানে আমি গিয়ে একটা মানে ভজন করছিলাম যে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, তারপরে কি, কার কে মনে আসছে না, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তো সংসার বাসনা হচ্ছে সেক্স লাইফ, মানে যৌন ক্রিয়া। তো সেইটা কখন, তো যজাতি মহারাজ ওই সত্যযুগ থেকে শুরু করেছিল। সত্যযুগ চলে গেল, দ্বাপর যুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল। তারপরে ওনার বউকে বলছে, ওনার ওয়াইফকে একদিন বসিয়ে খাইটে মানে সোফায় বসে বলছে এই শুনো একটা কথা বলছি, আসো শুনো। তুমি একটা জানো একটা ছাগল ছিল আর একজন ছাগলী। তো সেই ছাগল আর ছাগলই মানে ওনার অনেক দিন থেকে যৌন সঙ্গে ক্রীড়ারত ছিল। আর সেই জানো ওই ছাগলটাকে,
আমি। আর জানো সেই ছাগলিটাকে, সেটা হচ্ছে তুমি। সেই ছাগল আর ছাগলি মানে আমরা দুজন। তো আমাদের তো যতক্ষণ না ওই সেই ছাগল ছাগলি বা থুক, এই যতক্ষণ না এই এই ফিলিং আসবে ততক্ষণ না ওর প্রতি অরুচি যাবে না। যেমন একটা শূকর, শূকর কেন মল খায়? মল মানে বিষটা কেন খায়? উনাকে যদি আপনি বলেন একদম শুদ্ধ দেশি ঘিয়ের হালুয়া বানিয়ে উনাকে দিবেন, একটা শূকর খাবে না। উনি কি খাবে? সকাল সকালে গরম গরম মল খাবে। গ্রামে অঞ্চলে আপনারা দেখেছেন, সবাই দেখে, উনি মল খাবে। এখন উনি মল খাবে কেন? সেটা ওনার হ্যাবিট হয়ে গেছে। এখন উনি যতক্ষণ না মানুষ শরীরে আসে বা অন্য একটা জীবাত্মা, 84 লাখ যে উনির মধ্যে শুকর শরীরে আছে, এখন ওনার শরীরটা এমন ভাবে ক্যাপাসিটি এমন ভাবে তৈরি আছে, উনাকে যতই আপনি বুঝান এই সুজি ঘাঁটা, একদম ঘি, জিরা ফোড়ন, তারপরে 5 ফোড়ন দিয়ে এত সুন্দর, আহা হা, একদম চিনি, একদম গুড় দিয়ে এটা তৈরি, এইটা খাও, তুমি কেন মল খাবে? আরে না, ওইটা যা টেস্টি, আহ, তুমি কি বুঝবে মলের যে কি স্বাদ। তো এখন আমার বিষয়বস্তুটা হচ্ছে উনার সেটা অরুচি হচ্ছে না, এই জন্য উনার ওটা ভালো লাগছে। তো আমরা যে একে অপরের প্রতি এই যে আমাদের যে ডিজায়ার, মানে যৌন ক্রিয়ার প্রতি যে ডিজায়ার, এই ডিজায়ারটা কেন আছে? আমরা এক একটা শুকর, আমরা এক একটা শুকর, কিন্তু আমাদের থেকে যে উপরের স্টেজটা, সেটা হচ্ছে যমুনাচার্যের স্টেজ। উনি কি বলছে, যখনই আমি সেই নারী সঙ্গের কথা চলে আসে বা মানে যৌন সঙ্গের কথা থুঁকতে মনে করে। তো এই ফিলিংটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত ধামের যাত্রা করতে পারবো না। যাই হোক, এই কোশ্চেনটার জন্য একটা 1 ঘন্টার ক্লাস হয়ে যাবে। এখন সেই কোশ্চেনটা আর অত অ্যান্সার দিতে পারবো না। আমাদের পূর্ণানন্দী মাতাজি একটা কি কোশ্চেন নিয়ে এসেছে, ওইটা দেখি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, প্রণাম সকল বৈষ্ণব বৈষ্ণবীদের চরণ। বলো। আমার একটা ছোট্ট কোশ্চেন। আসলে যেটা টপিকসটা আজকে, গৃহস্থ জীবনে ভক্তি করা সহজ। তো এখন আমি তো সহজ না, আমার জন্য মনে হচ্ছে সহজ, ঠিক আছে। তারপর আমি মানে টাইম মতো কোনো কিছুই করতে পারি না। যে হুম, সকালে উঠে মঙ্গল আরতি করি, আবার ভগবানকে দিয়ে কাজে দৌড়াই, আবার বাচ্চা দিয়ে আসি। মনে করেন ছটার বিকালের 6:30টায় যেটা করি সেটা 7:30টায় করি, 7:30টার গৌড় 6:30টার গৌড় আরতি 8টায় করি। তো ভগবানকে ভোগ দেওয়ার ব্যাপারও এরকমই হয়, দিতে পারি না ঠিক মতো। তা হুম। এটা কি আমার কোনো অপরাধের মধ্যে পড়ছে প্রভু? আমি যেমন ক্লাসও অ্যাটেন্ড করতে পারি না ঠিক মতো, অত ক্যামেরা হয়তো বলতে পারি না, অথবা শুনতে পাই, ক্যামেরা রাখতে পারি না অন। এই কি করব, মানে একটা বিচলিত অবস্থার মধ্যে আছি আর কি। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ছিল, তখন সনাতন গোস্বামী মাধুকরী করতো। মাধুকরী মানে জানো? মাধুকরী মানে হচ্ছে ওই ব্রজবাসীদের কাছে গিয়ে রুটি, সবজি বা কিছু নিয়ে এসে খাওয়া, দ্যাট ইজ কল মাধুকরী। তো সনাতন গোস্বামী এভরিডে সেটা করতো। তো একদিন কি হচ্ছে, সুখা রুটি পেয়েছে। সনাতন গোস্বামী কি, সুখা রুটি। তো মদন গোপালকে ভোগ লাগিয়েছে। তো মদন গোপাল এভরিডে সুখা রুটি খেয়ে খেয়ে উনার একদম পুরা বোরিং ফিল করছে। আরে বাবা, ক্লাসটা বন্ধ করো, মানে এরকম একটা বোরিং ফিল হয়ে গেছে মদন গোপালের। তো মদন গোপাল বলছে, সনাতন প্লিজ একটু নুন দিয়ে দেন প্লিজ, আমি খেতে পারছি না। বলছে, দূর, আমার উদ্দেশ্য সেটা না। আজকে তুমি নুন চাইছো, কালকে চিনি চাইবে, পরশুদিন গুড়, তারপরে ঘি, তারপরে দই, তারপরে গোলাপ জামুন, মিষ্টি। ভাই, এত কিছু করার আমার টাইম নেই বা আমার অত ক্যাপাসিটি নেই। আমি সন্ন্যাসী মানুষ। মহাপ্রভু আমাকে পাঠিয়েছে এখানে লুপ্ত তীর্থ উদ্ধার গ্রন্থ প্রণয়ন করার জন্য। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে মাতাজি, যে আলটিমেটলি ওইটাও ভগবান। আমাদের জীবনের উদ্দেশ্য ভগবানকে সেবা করা। ভগবান নিজে চাইছে আমাকে একটু ঘি দেও, বা আমাকে একটু চিনি দেও, বা আমাকে একটু নুন দে। আর ভগবানকে ধরি না না না, আমি পারবো না, তাহলে কি ধরনের ভক্ত? কারণ হচ্ছে তার হায়ার পারপাস, মানে সিলেক্ট করতে হবে কোন সেবাটা আমাকে গুরু পরম্পরার ধারায় আমরা পেয়েছি, বা কি চাইছে আমার গুরুদেব বা আমার অথরিটি বা আমার সিনিয়র ইয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে কাজে যে ঢিলা ঢিলা করেন, লেজি বা ক্রেজি, প্রভুপাদ বলেছে লেজি বা ক্রেজির ইসকনে কোনো স্থান নেই। যদি আপনি লেজি বা ক্রেজি করেন, তাহলে আমার ইসকনে আপনি নেন, ইসকনের বাইরে আছেন। এই জিনিসটা বুঝতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে টাইমে টাইমে হচ্ছে না, টাইমে টাইমে না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা হওয়া দরকার। এখন ধরুন, আমাদের ইসকনের নিয়ম কি, 4:30 মঙ্গল আরতি মানে 4:30 মঙ্গল। আমাদের শ্রীনাথ যে নাথদ্বারা আছে, নাথদ্বারা রাজস্থানে যে নাথদ্বারা শ্রীনাথজি, তো শ্রীনাথজির কি জানেন? ওইখানে ঘটনা বলে দিচ্ছি।
যখন উনাকে সাজানো হয়, তো সাজানোর পর উনার মুখে স্মাইল আসবে বিগ্রহে। শ্রীনাথজি যে বিগ্রহটা আছে, ইসমাইল যতক্ষণ না আসবে ততক্ষণ না ওই কাপড় খুলে খুলে নতুন নতুন ড্রেস পরাতে থাকে পূজারী। ও নতুন ড্রেস পরাবে, তারপরে যখন স্মাইল করবে ভগবান, তখন উনাকে সবার জন্য পর্দা খুলবে। তো সেইটা কোনোদিন 7টাও বাজে, কোনোদিন 12টাও বাজে খুলতে। আমি গিয়েছি তো 2024-এ, আমি গিয়েছি নিজে শ্রীনাথজি। কোনোদিন 7টার সময় দর্শনার্থী খোলে, আর কোনোদিন বেলা 2টায় খোলে। কেন? ওই পূজারীরা দেখে যে ভগবান যতক্ষণ না প্রসন্ন হবে জগৎকে উনি দেখাবে না। এই ধরুন আজকে লাল ড্রেসটা পরিয়েছে, কুমকুম কুমকুম টিকা পোকা একদম চেহারাটা সাজে তিলক করে দিয়েছে, দেখছে ভগবানের স্মাইল আসছে না, বলছে এই সব ড্রেস খুলো, নতুন ড্রেস লাগা, ব্লু ড্রেস লাগা। এইভাবে যতক্ষণ না ভগবানের স্মাইল আসবে ততক্ষণ না উনি দর্শন দিবে না। তো এইটা তার একটা আলাদা নিয়ম। আর আমাদের ইসকনের কি নিয়ম ভাই? 7:30টায় মানে 4:30 মঙ্গল আরতি, মানে 4:30 মঙ্গল আরতি, শাঁখ ফুঁকতেই হবে। এখন বিষয়বস্তুটা হচ্ছে যে কোনো ভাবে ভগবানকে সেবা। ভক্তের মধ্যে আমরা জানি কর্মাবাই বলে একটা বাই জগন্নাথ পুরীতে, উনি বাসি ভাত খাওয়াতো ভগবানকে। এইভাবে দাঁতুন কুচি করছে, আর এইভাবে দাঁতুন কুচি করে করে মানে খিচুড়ি বানাচ্ছে, আর খিচুড়ির ভগবানের কাছে বাসি মুখে। আমরা তো স্নান করি, তিলক করি, মা কণ্ঠীমালা 1-2 মালা জপ করি, তারপর ভগবানকে ভোগ লাগাই। উনি কি করে? ঘুম থেকে উঠে দাঁতুন ঘষছে আর খিচুড়ি বানাচ্ছে আর ভগবানকে খাওয়াচ্ছে। তখন কার মানে কার কি ভাব, ভগবান কাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা কৃষ্ণ জানে, কৃষ্ণ ভক্ত জানে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি ভগবানকে যেভাবে ভাবগ্রাহী জনার্দন, কত টাইমে খাওয়াচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাও যখন আমরা নিয়মের মধ্যে আছি। কারণ ভগবদ্গীতায় ভগবান বলেছেন য শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিম অপাপ্নতি ন সুখম ন পরামগতি। যে যিনি শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের মন মানা আচরণ করে, ন সিদ্ধিম অপাপ্নতি, উনি সিদ্ধি প্রাপ্ত করে না, ন সুখম ন পরামগতি, না সুখ পায় না ভগবত ধামে যায়। তো এই জন্য নিয়ম শৃঙ্খলা একটু মানুন, কিন্তু আলটিমেটলি ভাবটা যেন সুন্দর থাকে। ঠিক আছে? হরে বল, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? হয়তো প্রভুও বলছে 5টা বেজে গেছে, প্রভু তাহলে বন্ধ করি নাকি, বাকি আমি জানি না। আর প্রভুর কারো জন্য গ্রুপের সকলে আমরা একটু প্রার্থনা করি প্রভুর জন্য, প্রভুকে যাতে আমরা এভাবে সবসময় পাই। আর আমাদের সবাই সব ভক্তকে প্রভু মায়া করে, যারাই আসে প্রভু খুব কি করে সময় দেয়, খুব ভালোবাসে, সবার সাথে মিশে, আমার খুব ভালো লাগে জিনিসটা। কারণ প্রভুপাদের একজন শিষ্য বলছিল যে যখন কোনো কেউ নতুন আসে বা কিছু আসে, তাদেরকে একটু সময় দেওয়া, তাদের সাথে একটু কথা বলা, এটা প্রভুপাদ খুব খুশি হয়। এটা প্রচার। আমি সেজন্য জগন্নাথ প্রভুর এই কোয়ালিটিটা আছে, খুব সুন্দর কীর্তন করে। আপনারা যখনই মায়াপুরে আসবেন দর্শনার্থী মিস করবেন না, প্রভুর কীর্তন শুনবেন, খুব আনন্দ পাবেন হৃদয় থেকে। ঠিক আছে? এবং আমি এখানে আসার পরে প্রভু আমাকে সুযোগ দিয়ে গাইবার জন্য, তার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। কালকে কালকে আপনাদের প্রভু শ্রীপাদ সুরেশ্বর মাধব প্রভু পঞ্চতত্ত্ব আরতি গাইবে। আমি যে কোনো ভাবে ওনার শিডিউল করে দিয়েছি, কালকে উনি মন্দিরে গাইবে, সবাই মায়াপুর টিভি অন করবেন। আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে বৈষ্ণবদের কৃপা না থাকে, কিছু নেই না, সেটা আমি ব্যবস্থা করতে পারি। কিছুদিন আগে রাধা মাধব আরতি গাইছিলেন ওখানে। তাও প্রভুর কৃপা। क्या জগন্নাথ बात দেবের। करते हैं आप तो मुझे ওকে, সবাই আমরা একটু প্রার্থনা করি প্রভুর জন্য। সবাই হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম রাম হরে রাম, রাম রাম হরে হরে হরে। জগন্নাথ দেব প্রভু কি জয়। জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। জয়। প্রণাম। মাতাজি খুব সুন্দর ক্লাস দেয়, একদিন মাতাজিকে ক্লাস দিতে বলবেন। মাতাজি বাংলা পারে? सब না, পারে না। পারে? কে বললো পারে না? কার মুখটা দেখি তো, মুখটা অন করো, ये মুখটা অন থ্যাংক ইউ। করো। তাহলে তবু জগন্নাথ প্রভুকে বলবো, জগন্নাথ প্রভু মাতাজিকে একদিন একটা ক্লাস দিতে বলবো, বাংলা। কারণ আমাদের কে বেশিরভাগ ভক্ত বললো বাংলা। প্রথম এটা শুনি, কে বললো যে পারে না ক্লাস? 7টা ভাষা জানে, অনলি বাংলা না, বাংলা, গুজরাটি, হিন্দি, ইংলিশ। জগন্নাথ প্রভু না সব শিখিয়ে ছাড়বে। যেমন উনি তেমন ওনার আমাদের মাতাজিকে সব শিখাবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। উনি শুনছে আপনাদের সমস্ত কথাগুলো, উনি শুনছে, উনিও লাইনে আছে, কিন্তু উনি এখন বলবো, উনি লাইনে আছে। জয় শিল প্রভুপাদ, গুরু মহারাজ। ওকে জয় অসংখ্য ধন্যবাদ, শ্রী অসংখ্য ধন্যবাদ।
এরপরে আমাদের বোধহয় নেক্সট সপ্তাহে ক্লাসে মায়াপুরেরই আরেকজন প্রভু আসবে, উনিও পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারক প্রভুপাদের শিষ্য ব্রহ্মচারী। খুব ভালো। তো সবাই প্রস্তুত থাকবেন, কারণ ধামের বৈষ্ণবদের মুখশ্রিত বাণী এবং ওনাদের সময় পাওয়া এটা অনেক টাফ। আপনারা পাচ্ছেন, যদি অঙ্ক করার চেষ্টা করবেন আর এইভাবে ভক্ত সঙ্গ করবেন, তাহলে শীঘ্রই শ্রবণের প্রতি কলিযুগ হচ্ছে, শ্রবণ হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট। আপনার আসক্তি হতে হবে শ্রবণ। সেজন্য সকলকে আমার পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু। জগন্নাথ প্রভুকেও বলবো, যদি সে ধরনের ভক্ত থাকে আপনিও বলবেন, সিনিয়র যারা, আমরা চাই সবার থেকে শুনতে। এই আর আমাদের জন্য প্রার্থনা করবেন আপনি সবাই। লাস্ট লাইভ হয়েছে ইউটিউবে, লাইভ বা কিভাবে ছাড়েন? না, এটা হচ্ছে রেকর্ড ছবি, পরে record ছাড়েন? পরে আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া হবে। ঠিক ঠিক আছে। আছে, তাহলে এই ছিল প্রভুপাদ।